আমরা টিটিএম আপনাকে যুক্ত করা হয়েছে। টিটিএম আপনি বলেন তাহলে। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। ভাইয়া আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে মুসলমানই হয় না ছেলেদের, তো ওটা বলে মেয়েদেরও বলে মুসলমানই হয়, এটা কি হ্যাঁ, সত্যি? হ্যাঁ, হ্যাঁ, হয়তো মেয়েদেরও তো এটা কি মানে কোরআনেই আছে, কোরআন হাদিসেই আছে? হাদিসে আছে, হাদিসে বলা আছে। এটা কেন আচ্ছা, করে ভাইয়া? আচ্ছা, প্রথমে আমি আপনাকে একটা ভিডিও দেখাই। ভিডিওটা আগে একটু দেখে নেন। দেখেন এটা। প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটি ভিতরে একটা হলো খাতনা করা, বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর। এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকাহায়ে কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন। অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাত বলেছেন। তবে উলামায়ে আহনাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ, কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ইসলামের নিদর্শন এই টাইপের সুন্নাহ। এই জন্য সুন্নাহটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয়। আচ্ছা, এটা তো মানে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যই তো দেখলেন। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে মেয়েদেরও খতনা করাটা সালাম দেওয়া সুন্নাহ, খতনা করাও সুন্নাহ। তো এই বিষয়ে যদি হাদিসগুলো আপনি দেখতে চান তাহলে আমি বের করে দেখাতে পারি যে এই হাদিসের ভাইয়া ভিতরে আমি হ্যাঁ, এটা নিয়ে একটু দেখতে চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে একটু অপেক্ষা করেন, আমি বের করছি। আচ্ছা, এইখানে যেটা বলা হয়েছে সুনান আবু দাউদ শরীফ তাহকিককৃত 5271 নম্বর হাদিস। মদিনাতে এক মহিলা খতনা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, "তুমি গভীর করে কাটবে না, কারণ তা মেয়ে লোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয়।" মানে হচ্ছে এই মহিলাটা যেহেতু মহিলা মানুষ, সেহেতু সে তো আর পুরুষের খতনা করতো না, তাই না? এই মহিলাদেরই খতনা করত। জি। তো এখানে দেখা যাচ্ছে যে মানে নবী তাকে আবার বলে দিচ্ছে যে তুমি বেশি গভীর করে কাইটো না, মেয়েদের ওই জিনিসটা বেশি গভীর করো না। আহ কারণ এই বেশি গভীর না করলে, অল্প কাটলে সেটা মেয়েদের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীও এটা ভালো লাগবে, স্বামীরও এটা ভালো লাগবে যে এটা এত গভীর করে কাটে নাই। তো এই কারণে নবী এটা বেশি গভীর করে কাটতে নিষেধ করে দিয়েছে। এই হাদিসে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মেয়েদেরও খতনা করতে হবে, তবে বেশি গভীর করে কাটা যাবে না। আচ্ছা ভাইয়া, এটা আসলে দেখেন যে বাংলাদেশে তো হার্ডলি মেয়েদের কোনো খতনা হয় বা সামথিং, রাইট? মানে মোরাললেস বাংলাদেশে সবই স্টার্ট হয়ে গেছে। সো এটা এটা কি এরকম যে এটা করতেই হবে এরকম না, ইটস মোর লাইক আ চয়েস যে একটা বাপ মা চাইলে এটা করতে পারে? সুন্নাহ, সুন্নাহ, চয়েস না, সুন্নাহ। এটা হচ্ছে হালালের মানে ফরজের পর ওয়াজিব, দেন সুন্নাহ। রাইট। হ্যাঁ, এটা আর ভাই ফরজ না যে করতেই যে হবে এটা না। কিন্তু এটা করলে ভালো আরকি। করলে এটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইসলামিক গ্রন্থেই বলা আছে যে এটা করলে ভালো। করলে এটা মানে ইসলামের দৃষ্টিতে একটা সৎ কাজ, একটা ভালো কাজ যে করালো। যেমন আপনি সুন্নত সুন্নত নামাজ পড়েন না, ফরজ নামাজের পর সুন্নত নামাজ পড়েন না, জাস্ট বিকজ জি মোহাম্মদ জি বলছে। জি। সেরকম রাইট। সুন্নত আর কি, মোহাম্মদ বলে গেছে। আচ্ছা। আচ্ছা ভাইয়া, লাইক তাইলে মানে হোয়াট ইজ দ্য ফিলসফি বিহাইন্ড মানে সুন্নতে খাতনা কেন করে আর কি? ছেলেদেরটাও বা কেন? এক সেকেন্ড, এক সেকেন্ড। ফিলসফি, ফিলসফি মানে বিহাইন্ড ওয়াই মানে ওয়াই ফোরস্কিন কাটার ফিলসফি চাচ্ছে। মানে রিজনিংটা কি? একটা তো মানে রিজনিং থাকবে, ইসলামিক রিজনিং তো থাকবে, তাই না? মানে ফারাজ ভাই উনি এটার হিকমাটা জানতে চাচ্ছেন। হ্যাঁ ভাইয়া, হিকমাটা জানতে চাচ্ছি ভাইয়া। হ্যাঁ, হিকমাটা ফিলোসফি ওয়ার্ডটা একটু বেশি হয়ে গেছে, হিকমাটা appropriate। হিকমাটা ঠিক আছে। মানে বিষয় হচ্ছে যে এই এই ধরনের প্রচলন কিন্তু অনেক দেশেই আছে, অনেক আগে থেকেই আছে যে এই খতনা করাটা। এটা দেখা যেত যে প্রাচীনকালে যেখানে পানির অভাব ছিল বা পরিষ্কার পরিচ্ছন্নতার যথেষ্ট অভাব ছিল, সে সমস্ত জায়গাতে মানুষ যখন এই কাজটা করত, মূত্রত্যাগ করত, তখন তো তারা ঠিকভাবে নিজেকে ক্লিন রাখতে পারত না। মানে স্বাভাবিকভাবেই মরুভূমি অঞ্চলে বা একটা জঙ্গলে বা সেখানে তো এত ক্লিন আ থাকা সম্ভব ছিল না মানুষের পক্ষে। তখন দেখা যেত কিছু অংশ সেখানে জমে থাকতো। সেই জমে থাকার কারণে ওইখানে ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায় পড়তো এবং সেই জায়গাতে মাঝে, মাঝেই পচন ধরে যেত। এই কারণে প্রাচীনকালের যেই পদ্ধতিটা ছিল, সেই পদ্ধতিটা হচ্ছে যে ওই উপরের অংশটা যদি কেটে ফেলে তাহলে দেখা যেত যে একটু বেশি পরিষ্কার করাটা একটু সহজ হয়ে যেত। কারণ এখানে যদি একটা চামড়া থাকে, সেই চামড়াটাকে আবার ভেতর পর্যন্ত পরিষ্কার করাটা একটু ডিফিকাল্ট। শুকনা কিছু দিয়ে পরিষ্কার করা আসলে যায় না। এটা পানিই দরকার হয়। এখন যেখানে পানির অভাব সেখানে কি করা হতো? একটা টোটকা পদ্ধতি হচ্ছে কেটে ফেলো। ওই জায়গাটা কেটে ফেলো।
তো ওই জায়গাটা এই কারণেই বিভিন্ন অঞ্চলে এই প্রথাটার উৎপত্তি ঘটেছিল। এটা ইসলামের ভিতরেও চলে আসছে এই কারণে, একই কারণে ইসলামের ভিতরে চলে আসছে। যেহেতু এই মানে ইসলামের আবির্ভাবই ঘটেছে এমন একটা অঞ্চলে যেখানে পানির খুব অভাব ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ সেভাবে থাকতে পারত না। কিন্তু বর্তমান সময়ে তো আমাদের মানে যথেষ্ট পদ্ধতি আছে। আমাদের বাসায় মানে ট্যাপ খুললেই পানি চলে আসে, পরিষ্কার পানি চলে আসে। আমাদের তো আর সেই পরিস্থিতি নাই এখন আর যে মরুভূমির জঙ্গলে আমরা মানে ওইটা করে মানে পরিষ্কার রাখতে পারছি না। এই পরিস্থিতি তো এখন আর নাই। ওইটা যেই সময় এই পরিস্থিতিটা ছিল সেই সময় এটা হয়তো কিছু, কিছু অঞ্চলে পালন করেছে সেটা বোঝা যায় যে এটা কেন করেছে। কিন্তু এখন তো আর সেই জিনিসটার আসলে কোনো প্রয়োজন নাই। এবং এখন এটা হচ্ছে গিয়ে একই সাথে এটা হচ্ছে একটা শিশুর মানবাধিকার লঙ্ঘনও বটে। কারণ হচ্ছে একজন মানুষের যখন অঙ্গহানি করা হবে তখন আন্তর্জাতিক আইন অনুসারে সেই মানুষটার কনসেন্ট থাকতে হবে সেই বিষয়ের উপরে। মানুষটার সম্মতি দিতে হবে। আপনি যেকোনো সার্জারি করতে গেলে দেখবেন ডাক্তার খুব ভালোভাবে আপনার কাছ থেকে একটা মানে সিগনেচার নিবে যে আপনি যদি জি। প্রাপ্তবয়স্ক হন তাহলে আপনার এই সার্জারিটা তারা করতে পারে কিনা, আপনার শরীরে মানে ছুরি চালাতে পারে কিনা এটার জন্য খুবই সতর্কতা অবলম্বন করতে হয়। আপনি তাদের বিরুদ্ধে মামলা করে দিতে পারেন যে আপনার অনুমতি ছাড়া তারা আপনার এই শরীরে হাত দিয়েছে বা কোনো একটা অঙ্গহানি ঘটিয়েছে বা কোনো একটা পরিবর্তন করেছে। এই এইটা হচ্ছে আন্তর্জাতিক আইন যে কোনো একজন মানুষের কনসেন্ট ছাড়া, সম্মতি ছাড়া আপনার শরীরে কেউ কোনো ধরনের কোনো পরিবর্তন সাধন করতে পারবে না। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা যার এখনো কনসেন্ট দেওয়ার বয়সই হয় নাই, সে মাত্র জন্মাইছে বা ৬ মাস হইছে বা ২ বছর হইছে। এই অবস্থাতেই তার পিতামাতা তার এই অঙ্গহানি ঘটাচ্ছে। এমনও হতে পারে ভবিষ্যতে সে এই জিনিসটাকে মানে একসেপ্ট করল না। তখন তো তার আর ফেরত যাওয়ার কোনো উপায় নেই। সে তো আবার একটা চামড়া এনে লাগাইতে পারবে না। তাহলে এই জিনিসটা তো তার মানবাধিকার লঙ্ঘন করতেছে। এই কারণে পৃথিবীর বিভিন্ন দেশে এখন এই আন্দোলনটা চলছে যেন এই কাজটা শিশু বয়সে করতে না পারে। পরবর্তীতে ১৮ বছর হয়ে যাওয়ার পর সে যখন কনসেন্ট দিতে পারবে তখন চাইলে সে করতে পারে। সে সার্জারি করে নিতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তার কনসেন্ট দেওয়ার বয়স হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তো এই অধিকার কারোর নাই যে তাদের বিশ্বাস অনুসারে তার শরীরের কোনো পরিবর্তন, একটা বাচ্চার শরীরের পরিবর্তন তারা ঘটাবে। এটা তো সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। জি, আহ, সত্যি আর কি। বাট ভাইয়া আমি বুঝলাম যে ছেলেদেরটা কেন করে, কিন্তু মেয়েদেরটা করার তাহলে মানে তাহলে ওটার রিজনিংটা কি? ওইটার বিকজ রিজনও ইটস অনেকখানি পরিষ্কার পরিচ্ছন্নতা। কিন্তু কিছু, কিছু অঞ্চলে এরকমের আছে যে তাদের যে ক্লিটোরিস সেই ক্লিটোরিসটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এটা করা হয়। আপনাকে আমি সেই মানে ইয়াটা বের করে দেখাচ্ছি যে এই বিষয়ে যে সংশয়.com এ যে আসিফ লেখাটা আছে ভাই সেটা পুরো এটা কি জি। তাদের সেক্স ড্রাইভ কমানোর জন্য যে এটা তো হ্যাঁ, মনে হ্যাঁ, করে যে হ্যাঁ, হ্যাঁ। আর ইসলামের যে ভাইয়া নিজেরা বিধানটা মজা আছে পাবে। ইসলামের যে বিধানটা আছে সেটা কিন্তু এই কারণেই যে তাদের এই যে যৌন চাহিদাটা কমাবার জন্যই এই কাজটা করা হয়েছে। হ্যাঁ? আচ্ছা আমি একটু আরেকটা কোয়েশ্চেন আছে ভাইয়া এটা নিয়েই, যে এখন একটা এফজিএম আছে আমি দেখেছিলাম যেখানে সেলাই করে দেয়, রাইট? একটা হ্যাঁ, সেলাই যখন করে দ্যাট ওয়েতে লাইক দেন হাউ ডাজ দ্য গার্ল এন্ড আপ হ্যাভিং সেক্স অর ডেলিভারিং দ্য চাইল্ড? মানে ওটা তো সেলাই করে দিতেছে। না, না সেলাইটা খোলা হয় আবার সেলাইটা খোলা হয় বাসর রাতে। তখন হচ্ছে গিয়ে ওই সেলাইটা খোলা হয়। মানে একদম স্বামী ছাড়া যেন আর কেউ ওই জায়গাটাতে ইয়া করতে না পারে কিছু। সেই কারণে মানে একদম সেলাই করে দিয়ে রাখা হয়। বিয়ের রাতে তার ওই সেলাইটা খোলা হয়। তারপরে তাকে সেই রুমে ঢুকানো হয়। আনবক্সিং করে আর কি। আনবক্সিং হ্যাঁ। মানে ওই যে মিজানুর রহমান আজহারীর একটা বক্তব্য আছে না? ইনট্যাক্ট হুম। হ্যাঁ? এই ইনট্যাক্ট রাখার জন্য সো কল্ড ইনট্যাক্ট রাখার জন্য। আমি আপনাকে তাহলে সেই জিনিসটা বের করে দেখাই জি যে এই ভাইয়া। বিষয়ে যে লেখাটা আছে, এই সংশয়.com এই বিষয়ে একটা লেখাই আছে যে ইসলামে নারীর খতনা প্রসঙ্গে এখানে আপনি দেখতে পাবেন দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে এটা হয়েছে আ ফিকাহুস সুন্নাহ ১ম খণ্ড মঈনুল ইসলাম মঈন অনুবাদ সালাফি রিসার্চ ফাউন্ডেশন পৃষ্ঠা ১২৭ এখানে যে জিনিসটা বলা হয়েছে খতনা করা। পুরুষাঙ্গের অগ্রভাগের আবৃতকারী চামড়া ও নারীর যৌনাঙ্গের পর্দা কেটে দেয়াকে খতনা বলে। এখানে বলা হয়েছে যে ইমাম নববী মাজুম গ্রন্থের সঠিক মতামত বলেন সঠিক মতামত হলো যা ইমাম শাফি দলিল সহ বর্ণনা করেছেন এবং অধিকাংশ জমহুর এ মতামত অভিমতকে অকাট্য বলে প্রমাণ করেছেন যে এটি নারী পুরুষ উভয়ের জন্য ওয়াজিব। তো এই বিষয়ে ৩ টা মতামত আছে কিন্তু এই মতামতটাই মানে মানে সবচাইতে অকাট্য যে নারী পুরুষ সকলের জন্য এটা ওয়াজিব। এরপরে বলা হয়েছে যে আ দেখেন ফর ম্যান ইট কনসিস্ট অফ রিমুভিং দ্য ব্লা, ব্লা, ব্লা। আচ্ছা এখানে এক জায়গাতে বলা হয়েছে যে এইটা করা হয় ওয়েট হচ্ছে ওয়েট গিয়ে ভাইয়া, এখানে কি এটা দেখলাম যে আ কার্টেসি ফর হাজবেন্ড হ্যাঁ, এরকম হ্যাঁ, কোন একটা কিছু হ্যাঁ, হ্যাঁ। এটা মানে হচ্ছে বাট
ভাইয়া ওইটা যদি কাটা হয়, হাউ ইজ ইট আ courtesy? মানে এটা হচ্ছে এই জিনিসটা বলা হয়েছে যে স্বামীকে খুশি করার জন্য মানে নিজের এই জিনিসটা আরো বলা আছে, দাঁড়ান আমি একটু বের করছি কোন জায়গায় যে বলা আছে, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, এটা হচ্ছে ইমাম বুখারীর আরেকটা গ্রন্থ আছে আল আদাবুল মুফরাদ, এই গ্রন্থে এটা বলা আছে স্ত্রীলোকের খতনা প্রসঙ্গে। এখানে দেখেন আম ওসমান বললেন, উহাদিগকে লইয়া যাও, উহাদের খতনার ব্যবস্থা করো এবং উহাদিগকে পবিত্র করো। মানে একটা মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে। ঠিক আছে? তো এই বিষয়ে আরো বলা হয়েছে আ দাঁড়ান একটু বের করি। আচ্ছা, এটা যে কোন জায়গায় বলা আছে, মানে এই যে জিনিসটা বলা হয়েছে নারীর সম্ভ্রম রক্ষা, এখানে একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। মেয়েরা যেন, আচ্ছা দেখেন এখানে বলা হচ্ছে এই যে প্রিজার্ভেশন অফ অনার ফর উইমেন, হ্যাঁ? এই জিনিসটার কারণটা বলা হয়েছে প্রিজার্ভেশন অফ অনার অফ উইমেন। এটা বলা হয়েছে আহমদ ইবনে হাম্বলের হাদিসে। খতনা পুরুষের জন্য সুন্নত এবং নারীর জন্য সম্মান। মানে মেয়েরা জি। যেন মানে তাদের সেক্স ড্রাইভটা যেন কমানো যায় এবং সে যেন অনুগত থাকে, স্বামীর অনুগত থাকে। এই জিনিসটা এখানে ফোকাসে রাখা হয়েছে। এখন যদি ক্লিটোরিসটা মানে কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তো আসলে সে একটা হয়ে যাবে। মানে তার তো আর কোনো ইয়েই থাকবে না। মানে আনন্দই থাকবে না। সে দাসীর মতো মানে স্বামীর হুকুম পালন করবে। সেটাই তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ ভাই, সেক্স হ্যাঁ। শুধুমাত্র হবে বাচ্চা পয়দা করার জন্য। হ্যাঁ, বাচ্চা পয়দা করবে, ভালো, ভালো বাচ্চা পয়দা করবে, জিহাদি পয়দা করবে। কিন্তু তার কোনো আনন্দ থাকবে না। যৌন আনন্দ থাকবে না। আ এবং ওইটাই তার অনার এনে দিবে তার জন্য। হ্যাঁ, Because এটাই we all হচ্ছে know honor. হ্যাঁ, এটাই হচ্ছে এটার পেছনে যে হিকমা। হিকমাটাই হচ্ছে এটা যে তার মানে ইয়াটা নষ্ট করে দেয়া। আনন্দটা নষ্ট করে দেয়া। Because we all know ভাই, honor তো of course আমাদের জেনিটালিয়াতেই থাকে। হ্যাঁ, হ্যাঁ, আমরা সবাই জানি না, এটা সেটা। শুধু মেয়েদের জেনিটালিয়াতে থাকে, ছেলেদেরটাতে আবার থাকে না। ওটার জন্য ছেলেদের জন্য অনেক মানে সুযোগ সুবিধা আছে। ৪ টা স্ত্রী এবং দাসী-টাসী। ওইটা ঠিক আছে। কিন্তু মেয়েদের তো সব এটার পিছনেও অবশ্যই একটা হিকমা আছে। ধরেন মেয়েদের জেনিটালিতে কেন থাকে, যে তাদের অনার লুকায় থাকে, এটার পিছনে কোনো না কোনো একটা হিকমা আছে। ট্রান্সপারেন্ট, এই যে ট্রান্সপারেন্ট দাড়িওয়ালা ওই হুজুর আহমদুল্লাহ হয়তোবা সেই তার হিকমাটা বুঝতে পারে। তো আসিফ ভাই, আই ওয়াজ থিংকিং যে আপনি দেখছিলেন কিনা জানি না যে রিসেন্টলি যে আহমদুল্লাহ একটা ভিডিও বের করছিল যে আম, এই যে অন্ডকোষ যে বক্ষ পাজর হ্যাঁ, আর হ্যাঁ, মেরুদণ্ডের দেখছি, মাঝখান দেখছি, থেকে বের হয় এবং দেখছি। সে এটাকে বলছিল যে এটা উইক থেকে দেখলে অন্ডকোষটাও বক্ষ বক্ষ এবং বক্ষ পাজর এবং ইসের মেরুদণ্ডের মাঝে। তো আই ওয়াজ ইয়েস। থিংকিং যে কেউ এটা কেউ তো যদি কেউ ফারাজ যদি ভাই, এটা এটা তো মিলে গেছে। এটা তো মিলে গেছে। আল্লাহ তো উপর থেকেই দেখতেছে, তাই না? উপর থেকে তো সে এইভাবে দেখতেছে। তাহলে তো এখানেই আছে। ঠিকই তো আসিফ আছে ভাই, আসলে। দয়া করে প্লিজ উপর থেকে কথাটা বলেন না। আমার আমার বিশ্রী বিশ্রী চিন্তা মাথায় আসে। তো এনিহাউ, আমি ভাবতেছিলাম কেউ যদি এরকম একটা ভিডিও কেউ যদি চান এরকম একটা ভিডিও বানাইতে পারেন যে কেন স্পার্ম, ছেলেদের স্পার্মটা অ্যাকচুয়ালি দিল থেকে বের হয়। কেননা দিলও কিন্তু আলটিমেটলি আপনার বক্ষপাজর আর মেরুদণ্ডের মাঝখানে গেছে। ঠিক আছে, উপর থেকে দেখলে ওই যে ওই ওই বক্ষপাজর আর মেরুদণ্ডের মাঝখান থেকে ওটা দেখতে পারেন। তো ওই যে জাস্ট আহমদুল্লাহর ওই ভিডিওটাই রাখবেন আপনারা, এবং রাখার পরে যেখানে অন্ডকোষ সে বলবে সেই অন্ডকোষটা কেটে আপনি আহ, দিল শব্দটা লাগাই দিবেন। আর আপনার দিল শব্দ আলাদা করে লাগানো দরকার নেই। ইয়া থেকে অনলাইন থেকে ওই শফি হুজুরের ওই পার্টটা নামাবেন যেখানে সে বলতেছিল ছেলেদের দিল থেকে লালা বের হয়। ওই দিলটুকু কেটে শুধুমাত্র এখানে লাগাই দিবেন যে আমাদুল্লাহ এক্সপ্লেন করতেছে কেন আমাদের দিল থেকে স্পার্ম বের হয়। এটা কিন্তু এটা করতে ফারাজ পারেন ভাই, কেউ যদি করতে চান। আমি যদি বলি যে আহমদুল্লাহ হুজুরের মগজ তার অন্ডকোষে আছে। আহমদুল্লাহ হ্যাঁ, হুজুরের সেম মগজ সেম তার সেম অন্ডকোষে আছে। সেম সেম তো ভাই, হ্যাঁ, সেম। এটাও তো বক্ষবাজারের মেরুদণ্ড, ওটা উপর থেকে দেখলে উপর থেকে দেখলে কিন্তু আহমদুল্লাহ হুজুরের মগজ তার অন্ডকোষে আছে। এটা এই কথাতে কিন্তু কোনো ভুল নাই, তাই না? টেকনিক্যাল কোনো মিস্টেক নাই। তার টেকনিক্যাল কোনো যুক্তি মিস। অনুসারে টেকনিক্যাল কোনো মিস্টেক তার নাই। হিকমা অনুযায়ী এখানে তো কোনো ইয়ে নেই। এই, সে যে হিকমাটা বের করছে, ওই হিকমতের তো কোনো ইয়ে নেই, কোনো ফ্ল নাই। অন্য অন্ডকোষে মগজওয়ালা আহমদুল্লাহ সাহেব, এই নামে তাকে তো ডাকাই যায়, তাই না?
অবশ্যই। এবং এটার মধ্যে অবশ্যই হিকমা লুকায় আছে। কোথায় অবশ্যই কোথায় আছে, কোথায় যে লুকায় থাকে ভাই, হিকমা যে কোথায় সব কোথায় লুকায় জায়গায় থাকে ভাই। হিকমা আছে, হিকমা মুসলমানদের আছে। হিকমা যে অন্ডকোষে থাকে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। অনার এন্ড অনার এন্ড হিকমা সবই সবই হচ্ছে জেনেটেরিয়াতে। এই জন্য লাস্ট একটা হুজুর একটা বলতেছিল না, কিসের বিবেক, বিবেক দিয়ে কি হবে, না ব্রেইন দিয়ে ফাজ ভাই, আল্লাহ ব্রেইন দিয়ে আপনাকে করতে থাকে। হেদায়েত দান করুক, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, এগুলা বলা উচিত না আপনার। আপনি না তো ভাই এটা ভুল আপনি, কথা বলেন, আপনি বলতে পারতেন যে আল্লাহ আপনাকে হিকমা দান করুন, তাহলে অ্যাটলিস্ট একটু মজা হতো। না না না, আপনার হেদায়েত দরকার, এটা হয় না ভাইয়া। আপনি আচ্ছা, তো খুব ইজিলি 11টা মেয়ে পেতেন, মানে আপনি কেন এগুলা ডিনাই করতেছেন? 4টা বউ আপনার জন্য জায়েজ, উপরে যে সবাই আপনার মানে এক একজন এক একদিন পিক করে দিবে। আপনি তো, আমার কাছে মনে হয় আপনি আসলে দেনমোহর দিতে পারবেন না ওয়াইফকে, সেই কারণে আপনি এত রেগে আছেন। ওয়েল, এইটার জন্য 11 জন একাধিক বউ পাইতে আমার যে ইসলাম ইয়ে করা লাগবে এটার দরকার না। আমি আলফা মেল এটা, and আমি কারোর সাথে ইয়ে করার জন্য আমাকে যৌনাঙ্গ ভোগের মূল্য দিতে হবে, এটাও হচ্ছে, এটা বাট ভাইয়া ছাড়াই আপনি হতো। যদি যৌনাঙ্গ ভোগ করার টাকাটা না দেন তাহলে তো এটা ফ্রি সেক্স হয়ে যাবে। হ্যাঁ, অফকোর্স। আমাকে আপনি আপনি কি ফ্রিতে ফ্রিতে করা? আমাকে শুরুর দিকে এসে মুমিনরা বলতো, শুরু যখন একা একা লাইভ করতাম, ভাই আপনারা তো ফ্রি সেক্স করেন। আমি বলতাম হ্যাঁ, তো অবশ্যই ফ্রি সেক্স করি, টাকা দিব কেন ভাই। জেনুইনলি মনে করে ফ্রিডম অফ সেক্স কে যে আমরা শর্টে ফ্রি সেক্স বলবো, এটা না, যে জেনুইনলি মনে করে যে আমরা যে টাকা দেওয়া ছাড়া সেক্স করতেছি, ভাই, এটা হচ্ছে বড় আমি সমস্যা। আমি না অনেকদিন বুঝতেই পারি নাই যে আমি কেন টাকা দিতে যাবো ভাই। আশ্চর্য কথা, সেও মজা পাচ্ছে আমিও মজা পাচ্ছি, এখানে টাকা পয়সা কি কি আসতেছে, আমি কেন টাকা দিতে যাবো? মানে এই আমাকে গালি দিতে, ওই বেটা তুই তো ফ্রি সেক্স করিস, আমি বলতাম হ্যাঁ অফকোর্স। অনেকদিন বুঝি নাই বিষয়টা, পরে বুঝতে পারলাম ও আচ্ছা এটা অনেক খারাপ, মানে ফ্রিতে করাটা অনেক খারাপ, পয়সা দিয়ে করাটা ভালো। মানে আমি ওকে পয়সা দিব, যে সে প্রাউড তার বংশের সবাই হচ্ছে গিয়া যৌনাঙ্গ বিক্রি করছে তার স্বামীর কাছে, কত কত গর্বের বিষয় এটা। হিকমা এখানে, কি এটাই হিকমা। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। কিন্তু আমার একটা মনে একটা প্রশ্ন আসলো, যখন মনে করেন আমি যদি বলি আল্লাহ পাক আহমদুল্লাহ সাহেবের হিকমা বৃদ্ধি করুক, তখন কি হবে? তার কি অন্ডকোষ গুলা ফুলে যাবে? তার কি আহ, কেউ যদি কারো সেটা ভালো ভাই, কেউ কেউ যদি আহ, কেউ যদি কোনো মেয়ের জন্য এই দোয়া করে যে তার অনার বৃদ্ধি হোক, তাহলে তো যাই হোক, এটা ডার্টি কথা হয়ে যাবে, এটা বলা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, টিটিএম আপু আপনি বলেন তাহলে। ভাইয়া আমি আরেকটা জিনিস যেটা জানতে চাচ্ছিলাম যে মানে আয়শা বা অন্য কোনো বউকে মোহাম্মদ কি কখনো মারছে? হ্যাঁ, মোহাম্মদ মানে আয়েশার গায়ে হাত তুলছে সেই বিষয়ে একটা রেফারেন্স পাওয়া যায়। আমি একটু বের করে দেখাচ্ছি। একটু অপেক্ষা করেন। এটা আমার এখানে নাই। এবং গালিগালাজ যে করতো সেই জিনিস অনেকবার দেখানো হয়েছে। গালিগালাজ হ্যাঁ, ওনার একটা স্লেভকে বন্দার মেবি দ্যাট। আচ্ছা, এটা হচ্ছে হাদিস নাম্বারটা আমি একটু পরে বলতেছি। হাদিস নাম্বারটা বের করতে হবে। আগে এই হাদিসটা একটু পড়ি। এই হাদিসটা আবার খুবই মজার একটা হাদিস। মানে আচ্ছা, হাদিসটা পুরোটাই পড়তে হবে মনে হয়। আ হাদিসটা পুরাটা না পড়লে এটার মানে আগ পিছের ঘটনা যদি না জানা যায় তাহলে বোঝা যাবে না। মোহাম্মদ যে মানে রেগে এটা করছে আ সেটা আরকি দেখাতে হবে। রেগেমেগে এই কাজটা করছিল। মানে কোন এমন না যে ঠাট্টার ছলে বা মানে উপহাসের ভঙ্গিতে এটা করছিল সেটা না। এটা রেগেমেগেই আমার করছিল। কাছে দেখি মনে আমি হয় ঠাট্টার চলেই করছিল, মানে ভালোবেসে করছিল। ভালোবেসে, হ্যাঁ, ভালোবেসে কিনা সেটা আমরা একটু দেখি, তাহলে ভালোবেসে হতেই পারে। এটা হচ্ছে সুনান নাসাই শরীফের ৩৯৬৫ নম্বর হাদিস। সহিহ মুসলিমে এটা আছে। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে আ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালার রাতে, আমার পালার রাতে, মানে আয়েশা বলতেছে তার পালার রাতে আ প ফিরে আসলেন। তারপর তার জুতা পায়ের দিকে রাখলেন, তার চাদর রেখে দিলেন, লুঙ্গি বিছানার উপর পালার বিছালেন। রাতে মানে কি? মানে একেক বউয়ের জন্য একেক পালা একেক দিন ও আচ্ছা আচ্ছা, নির্দিষ্ট ছিল যে রাইট এই রাতে তার সাথে করবে, এই রাতে তার অমুকের রাইট। সাথে করা হবে, হ্যাঁ? তার সাথে থাকবে আরকি। তো আয়েশার পালার রাতে মোহাম্মদ আসছে, জুতা পায়ের কাছে রাখলো, চাদর রেখে দিলেন এবং লুঙ্গিটা
বিছানার উপর বিছালেন। মানে লুঙ্গিটা বিছানার উপর বিছালেন। আচ্ছা, যাই হোক স্বামী-স্ত্রী লুঙ্গিটা রাখতেই পারে বিছানার উপরে। অসুবিধা নাই। ঠিক আছে, তারপরে কি হইল? তারপর তিনি মাত্র এতটুকু সময় অবস্থান করলেন যতক্ষণে তার ধারণা হলো যে আমি ঘুমিয়ে পড়েছি। মানে মোহাম্মদ ভাবলো যে আয়েশা তো ঘুমায়ে গেছে। এরপরে কি করলো? এরপর উঠে আস্তে করে জুতা পরলেন এবং আস্তে করে তার চাদর নিলেন। মানে মোহাম্মদ এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। সে লুঙ্গি খুলছে, লুঙ্গি খুলে জুতা পরে হাঁটা শুরু করছে। সে তার লুঙ্গি কোথায়? যেই কাজে যাচ্ছে সেই কাজে মনে হয় লুঙ্গিটা জরুরি না ভাই। সেই কাজে লুঙ্গি কি কাম? এখানে দেখেন সে আয়েশা বলতেছে যে প্রথমে এসে লুঙ্গি খুলছে, লুঙ্গি খুলে দেখে আয়েশা ঘুমাইতেছে। তো এরপরে বেচারা সময় নষ্ট করে নাই যে আমি তো এই কাজের জন্য আসছিলাম, যে জুতা পরে অন্য কাছে চলে যায়। লুঙ্গিটাও পরে নাই সে। একটা রুম, তার তো একটা ঘর থেকে আরেকটা ঘর দূরে, এমন না যে কানেক্টেড। যে কেউ দেখতে পারে না, সে মানে লিটারালি মরুভূমির মধ্যে ল্যাংটা হয়ে জুতা পরে ল্যাংটা ভাই এই কাজে তো লুঙ্গি দরকার নেই। হুদাই একটা জিনিস কেন নিবে সে? ওই যেই কাজে যাচ্ছে সেই কাজে হয়তো লুঙ্গি প্রয়োজন হ্যাঁ ভাই, ছিল না। এক্সট্রা আপনি প্যারা কেন হয়ে যাচ্ছে তাতে। আপনি কেন মানে এটাকে একটা কাপড় তাকে এক্সট্রা একটা কাপড় তাকে চাপায় দিতে চাচ্ছেন? এটা তো ঠিক না। আপনি ঠিক করছেন না। তো আমরা মানবিক হয়ে কথাটা হয়ে গেছে ভাই, সরি, আমি খুবই দুঃখিত। হাদিসটা পড়ি। মোহাম্মদকে লুঙ্গি পড়তে বলাটা এর চেয়ে বড় অমানবিক কাজ করতে পারে না, শিওর ভাই। এই তো ভাই এইভাবে ফুল কি আর লুঙ্গি পরে? ফুলরা এমনি থাকে। এই যে এই নাস্তিকরা যে কত ভণ্ড, কত প্রতারক এটা থেকে বোঝা যায় যে আপনারা যে একটা জিনিস এটাতেই নিয়ে বোঝা যায় তার এভাবে চরিত্র ফুলের মতো পবিত্র, যাই ফুল তো আর লুঙ্গি পরে না। ঠিক আছে, ভালো কথা বলছেন। হ্যাঁ। আচ্ছা। তারপরে কি হলো দেখেন। এরপর আস্তে করে দরজা খুললেন এবং বের হয়ে আস্তে দরজাটা চাপিয়েও দিলেন। হ্যাঁ? মানে মানে পুরো ঘটনাটা কিন্তু ঘটতেছে বোঝাই যাচ্ছে যে আয়েশা যেন টের না পায়। আয়েশা ঘুমায় গেছে, চামে দিয়া যাইতেছি। হ্যাঁ? নবী চামে দিয়ে রাইতের বেলা যাচ্ছে। ঠিক আছে। আর আমি মাথার উপর কামিজটি পরলাম, ওড়না পরলাম এবং চাদরটি গায়ে আবৃত করলাম এবং তার পেছনে চললাম। তিনি বাকিতে আসলেন এবং ৩ বার হাত উঠালেন এবং বহুক্ষণ দাঁড়ালেন। তারপর ফিরে আসছিলেন। মানে জান্নাতুল বাকিতে মানে এটা একটা কবরস্থান। আ জান্নাতুল বাকিতে আসলেন এবং ৩ বার তিনি হাত উঠালেন এবং বহুক্ষণ দাঁড়ালেন, তারপর ফিরে আসছিলেন। আমিও ফিরে আসছিলাম। তিনি একটু তীব্র গতিতে চললেন, আমিও তীব্র গতিতে চললাম। মানে এখন ফেরত আসার পালা, হ্যাঁ? মোহাম্মদ দ্রুত আসতেছে, আয়েশা আরো জোরে দৌড়াইতেছে। দৌড়ায়, দৌড়ায় যাচ্ছে। তিনি মানে দৌড়ালেন, ল্যাংটা আমিও নবী দৌড়াইতেছে আর কি, রাতের বেলা ল্যাংটা নবী দৌড়াইতেছিল আর কি, সামনে সামনে তার বউ, ছোট বউ দৌড়াইতেছে। ফ্যাসিনেটিং ভাই, ভালো ইমাজিনেশন মাথায় আসতেছে না। তারপর নাস্তিকরা যে কত বাটপার এখান থেকে বোঝা গেল ভাই। আপনারা হচ্ছেন বাটপার, দেখছেন? আপনারা হচ্ছে চোর, আপনারা বাটপার, আপনারা এগুলাই করেন। নবীর নামে খারাপ কথা, কথা বলেন খালি। দেখেন এই সে যে লুঙ্গি নবী পরে নাই, তাই বলে কিভাবে বলতে হবে যে ল্যাংটা নবী দৌড়াইতেছে? তার গায়েবী লুঙ্গি থাকতে পারে, কিন্তু হিকমতি লুঙ্গি থাকতে পারে। হ্যাঁ, আসলে প্লিজ। তারপর তিনি পৌঁছে গেলেন। তবে আমি তার আগে পৌঁছে গেলাম। আয়েশা আগেই পৌঁছে গেছে। ঘরে প্রবেশ করে শুয়ে পড়লাম। মানে আয়েশাও চালাক। সে করছে কি ঘরে আবার গিয়ে আয়েশা আবার পিছনে, পিছনে গেছিল। গিয়া দেখছে ওই বেটা যায় কই? নবী যায় কোথায়? হ্যাঁ? নবী কোথায় যাচ্ছে? সেও পিছনে, পিছনে ফলো করছে। আবার আয়েশা দৌড়ে আয়েশা আবার ঘরে আয়েশা শুয়ে পড়ছে। তিনিও প্রবেশ করলেন এবং বললেন, "হে আয়েশা, কি হয়েছে? তোমার যে পেট যে ফুলে গেছে?" মানে না আয়েশা নিশ্চয়ই হাঁপাইতেছিল। এইজন্য মানে মোহাম্মদ জিজ্ঞেস করতেছে, মানে তোমার পেট ফুলে গেছে। ঘটনা কি? বর্ণনাকারী সুলাইমান বলেন, ইবনে ওয়াহাব এর পরিবর্তে দ্রুত চলার কারণে হাঁপিয়ে ওঠা শব্দটি বলেছেন বলে ধারণা করছি। আচ্ছা, রাসূলুল্লাহ বললেন, "ঘটনা কি বলো? নচেৎ আল্লাহ যিনি সূক্ষ্মদর্শী ও সম্যক পরিজ্ঞাত, তিনিই আমাকে খবর দেবেন।" মানে এখন ব্ল্যাকমেইল করতেছে আয়েশারে যে, "তুই হুম। তাড়াতাড়ি ঘটনা বল, নাইলে কিন্তু আল্লাহ কিন্তু আমার বলে দিবে।" হ্যাঁ? আল্লাহ কিন্তু তোরে আল্লাহই কইলে তুই আল্লাহর কাছে জিগা। তুই আয়েশার কাছে কেন জিগাইতেছিস বেটা? তোরে তো আল্লাহ যদি বলে তাহলে তো তুই তো জানোসই। তারপর আমি বললাম, "আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক" এবং ঘটনাটি বর্ণনা দিলাম। মানে আয়েশা এখন কি করবে? এখন তো ধরা খায় গেছে। হুম। এখন কি বলবে? বলে দিচ্ছে যে, "হ্যাঁ, আমি তো গেছিলাম তোমার পিছনে। আপনার পিছনে গেছিলাম।" রাসূলুল্লাহ বললেন, "তাহলে তুমিই সেই ছায়ামূর্তি যা আমি আমার পেছনে দেখেছিলাম?" মানে মুহাম্মদও মানে পিছন থেকে পিছনে দেখছিল কিছু একটা ছায়া নড়তে দেখছিল। তখন আয়েশা বলল, "হ্যাঁ।" আয়েশা বললেন, "এরপর রাসূলুল্লাহ আমার বক্ষে একটি মুষ্টাঘাত করলেন যা আমাকে ব্যথা দিল।" মানে মোহাম্মদ নিশ্চয়ই ক্ষেপে গেছে যে, "তুই আমার পিছনে গেলি কেন?" দাম করে দিছে একটা ঘুষি, এটার কারণে আয়েশা আরে ব্যথা পাইছে। ভাই ভাই তারপর ভাই, এক সেকেন্ড, এটা তো হবেই। এটা তো খুবই স্বাভাবিক। আপনি একটু চিন্তা করেন, রাতের বেলায়, তাও আবার এমন জায়গা যে জায়গায় মানে কোনো লাইট টাইট কিচ্ছু নেই, পুরা গুড়গুড়া অন্ধকার। ওর মধ্যে
55 বছর, অ্যারাউন্ড 55-56 বয়সী একটা বুড়া বেটা জুতা পরে ল্যাংটা হয়ে দাঁড়ায় আছে, রাইট? এবং সে পিছের থেকে একটা ছায়াও দেখতে পাচ্ছে, ছায়া দেখতে পাচ্ছে, সে তো দৌড়াবেই ভাই, এটা তো তার তো ভাই, তার যে হিকমত আছে, তার তো হিকমতটা কাঁধে উঠে যাওয়ার কথা, যে আমি কি কাজের জন্য আসলাম, আমারে কিনা কি করে দেয়, তার তো ক্যাপাটা খুব স্বাভাবিক বিষয় ভাই। সে তো ছাগলের মাংস খাওয়ার আগে তো জানে নাই যে ওখানে পয়জন আছে, ছাগলের মাংস তার সাথে কথা বলতে হয়েছে তারপরে না সে, তাও কিন্তু সে কিন্তু পয়জনে মারা যায় না। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এটা তো ন্যাশনাল ফিয়ার, তাহলে ছাগলের মাংস কথা বলছে, কথা কামড়টা দেওয়ার পরে তখন সে বুঝতে পারছে, রাইট, যে এটার মধ্যে আছে, ছাগলের মাংস বলতেছে। ধরেন হাইপোথেটিক্যাল সিচুয়েশন, সে রাতের বেলায় যাচ্ছে, তার পরনে কোনো লুঙ্গি টুঙ্গি নেই, জুতা পরে, ঠিক আছে, সে যদি দেখেও মানে কোনো যদি ওই জায়গায় ছায়া যেটা আছে সেটা যদি কোনো মজ্জিন, সে তো এগুলো আগে বিশ্বাস করতো, ওটা যদি হইতো, তাকে যদি ধরতো, সে কখন ওই পাইতো যে এটা অ্যাকচুয়ালি বজ্জিন বা সামথিং। ওই বজ্জিনটা কিছু করার পরে, কিছুক্ষণ মানে আফটার দ্য বজ্জিন মেক ইট মুভ অন হিম, তারপরে সে বুঝতো যে আচ্ছা আমার ভিতরে কিছু একটা ইনসাল্ট হচ্ছে, ও আচ্ছা ওই আসছে আমার কাছে। জিব্রাইলও তো হতে পারতো, যেটাই হোক, যেটাই তার সাথে যাই করি, ওটা সে কখন বুঝতে পারতো, যখন তার উপর একটা ইম্প্যাক্ট হইতো, তারপরে সেটা বুঝতে পারতো। তো এটা তার জন্য তো রেশনাল ফিয়ার। আচ্ছা, আমার মানে প্রশ্ন হচ্ছে যে এখানে দেখেন মোহাম্মদ তার মানে পেছনে একটা ছায়ামূর্তি দেখছিল। আমার প্রশ্ন হচ্ছে এই যে মোহাম্মদ যে দৌড়াইতেছিল কেন? সে কি ছায়ামূর্তি দেখে ভয় দৌড়াইতেছিল? তিনি দৌড়ালেন। তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। মানে আসার সময় তো দৌড়ানোর দরকার ছিল না, তাই না? তুই বেটা কেন দৌড়াইলি? মানে একটা ছায়ামূর্তি দেখে তুই পিছনে একটা তুই আল্লাহর নবী, তোরে ফেরেশতা বাহিনী গার্ড দেয়। তুই একটা রাতের বেলা তুই ন্যাংটা হয়ে ঘুরতাছস, তুই একটা ছায়ামূর্তি দেখা তুই ভয় পেয়ে গেছস। দৌড় মারছস। মানে বিষয়টা কি ভাই? এই মানে এটা বিষয়টা কি বুঝলাম না তো ভাই। ভাই যখন পরনে লুঙ্গি থাকবে না, যখন রাতের বেলা ওই অবস্থায় একটা ছায়ামূর্তি দেখবে, আপনার মাথায় কি আসবে, যে সবার আগে কোন জিনিসটা মাথায় আসবে, যে কোন ফিয়ারটা সবচেয়ে বেশি হিট করবে আপনাকে, যে এখন কি হইতে পারে আপনার সাথে? আমিও দৌড়াইতাম অবশ্যই, আমিও পেছনে ছায়ামূর্তি দেখলে আমিও অবশ্যই দৌড়াইতাম। কিন্তু নবী কেন দৌড়াইলো? এটা তো আমার প্রশ্ন ভাই। নবী, তুই তো নবী বেটা, তোর তো এইরকম উইঠা দৌড় মারার কথা না। জিবরাইলের উপর ভরসা নাই ভাই। মাংস খাওয়ার পরে, বিষ খাওয়ার পরে ওই আসতেছে, এটার মধ্যে বিষ ছিল, সে তার কাজ শুরু করে দিতে। তখন ওনার করোনা হয়েছিল, উনি টেস্ট পাচ্ছিল না, এই কারণে উনি হ্যালুসিনেট করতেছিল। আপনি একটু বুঝার চেষ্টা করেন না এটা। থ্যাংক ইউ ফর ফাইন্ডিং আউট দ্য হিট। এটা বিশাল করোনা হয়েছিল, এই জন্য অনলি রিজন, অনলি কনক্লুশন হচ্ছে মাংসটাই আসলে তার সাথে কথা বলছে, সে টেস্ট পায় না। অবশ্যই কিন্তু খুবই মানে প্রবলেমেটিক হাদিস এটা। মানে আমার কাছে মনে হচ্ছে এই হাদিসটা মানে এক নম্বর কথা হচ্ছে যে রাত বিরাইতে ন্যাংটা নবী কোথায় যায়? কোথায় কি কাম তোমার রাতের বেলা? তোর তো 11টা বিবি আছে ভাই, তোর তো আর কোন বেটির বাসায় রাতের বেলা? তার 2 মিনিট সহ্য হয় নাই, আয়েশা কেন উঠলো না, সে কেন এখনো শুয়ে আছে, সহ্য হয় নাই, জুতা পরে চলে গেছে আরেক কাছে। পরে সে বেচারা ইয়ে দেখে, ছায়া দেখে দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে চেতে গেছে, আমি আমার কাজটা পূরণ করতে গেছিলাম। আমার কি টেরিফাইং হইতেও পারে যে উনি একটা লেট নাইট জাস্ট একটা লেট নাইট ওয়াক নিবে, আপনি শুধু এরকম কেন ভাবেন ল্যাংটা হয়ে? হইতেও পারে যে উনি লেট নাইট, আমি জানি না ভাই, আমাকে কেন আস্ক করে, এটা তো হ্যাঁ রাশনালাইজ করে কিভাবে, কি জন্য একজন লোক মানে ল্যাংটা হয়ে স্যান্ডেল পরে লেট নাইট হাঁটবে, রাশনালাইজ করে বলেন কি হইতে পারে এটা। কিন্তু গেছে তো চুপি আয়শা ঘুমাইছে কিনা এটা খেয়াল করে চুপি দরজাটা আবার আস্তে করে লাগাইছে, গেছে তো চুপি যাওয়াটা, তো এটা তো হাদিসটা পড়লেই বোঝা যাচ্ছে সে খুব সচেতন ভাবে চায় নাই আয়শা বিষয়টা জানুক। আয়শা জানলে তো সবাই তো জানে যে আয়শা কিন্তু খুবই মানে মারাত্মক ইয়া ছিল, মুখে কথা বলতো, হ্যাঁ, এবং নবী যে লুচ্চামি করতো এগুলোর বিরুদ্ধে কিন্তু আয়শা ছিল। আয়শার এত লুকানোর কি আছে এটা তো বুঝলাম না ভাই। আয়েশা মন খারাপ করবে, এইজন্য সে দরজাটা ভালোমতো
সে দরজাটা আস্তে করে খুলছে এবং আয়েশার জন্য ঘুমটা না ভাঙে এই জন্য সে লুঙ্গিটাও পরে হ্যাঁ মানে উনি আয়েশাকে কত টেক কেয়ার করতো, মানে ও আয়েশাকে মারে কিন্তু দেখেন ওনার ঘুম তো ভাঙায় না, তো ওইটাই তো হ্যাঁ, প্রুভ করে দেয় না উনি মহান নবী। ঘুষি মেরেছে কিন্তু ঘুম তো ভাঙায়নি। এক্স্যাক্টলি। ঠিক আছে, আর কি সো মাচ অফ ফিতনা। না এই ভাই বিষয়ে আরো আমার আর কোনো কোয়েশ্চেন নাই। আমি এই বিষয়ে আরো অনেক আজকে হাদিস আছে। যেমন ধরেন আসলে আরেকটা বিবি ছিল মুহাম্মদের, তার নাম ছিল সাফিয়া। তো তাকে যুদ্ধবন্দী হিসেবে তুলে আনছিল আরকি ইহুদিদের গোত্র থেকে। তার একদিন মানে ওই দিন এই ঘটনাটা একটু বলে নিতে হবে। ওই সময় আয়েশা এবং সাফিয়া এই দুজনকে নিয়ে হজ করতে গেছে। এখন আয়েশা বলতেছে তার তো পিরিয়ড শুরু হইছে সেই সময়। সেই সময়ই আসলে আয়েশার পিরিয়ড শুরু হয়। আয়েশা বলতেছে আমার তো পিরিয়ড শুরু হইছে। তখন মুহাম্মদ গেছে সাফিয়ার রুমে। সাফিয়ার রুমে গিয়ে দেখে সাফিয়ারও তখন পিরিয়ড। নবীর কাছে ও মাই মাথাটা গড, নষ্ট। সো নবী মাচ তো ময়ে স্ট্রাগল। ময়ে হয়ে গেল ভাই। আহারে নবী ওয়াজ লাইক স্ট্রাগল, ময়ে অনেক ময়ে। স্ট্রাগল। নবী এখন কি করলো দেখেন এখানে হাদিসে ওই জিনিসটা আমি রেফারেন্স দেখাতে পারবো যে দুইজনেরই তখন একসাথে পিরিয়ড চলতেছিল, দুই বিবিরে নিয়ে গেছে, দুই বিবির একসাথে পিরিয়ড, কি একটা মুসিবত। এখন নবী কি আহারে। করলো দেখেন, তিনি আসওয়াদ থেকে আয়েশা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন নবী যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন তখন সাফিয়াকে তার তাঁবুর দরজায় চিন্তিতা ও অবসাদগ্রস্তা দেখতে পেলেন। মানে আয়েশা সাফিয়াকে একটু বকাঝকা করছিল যে তার পিরিয়ড কেন, এটা নিয়ে সাফিয়া আবার একটু মন খারাপ হয়ে দরজার সামনে দাঁড়ায় ছিল। নবী তখন তাকে বলতেছে, তিনি বললেন, বন্ধা নেরি, তুমি আমাদের এখানে আটকে রাখবে? তিনি পুনরায় তাকে বললেন, তুমি কি কুরবানির দিন জিয়ারত করেছো? তিনি বললেন হ্যাঁ। রাসূলুল্লাহ বললেন তাহলে রওনা হও। মানে এই যে বন্ধা নেরি বলে সাফিয়াকে গালিগালাজ করলো এই হাদিসটার ভিতরে, এটার কারণটা কি ছিল? কারণটা ছিল ওই দিন হজ করতে গেছে দুই বিবিকে নিয়ে আয়েশা এবং সাফিয়া, দুই বিবিরই তখন পিরিয়ড চলতেছে। এই জন্য নবীর কাছে মাথাটা নষ্ট হয়ে একদম গালিগালাজ শুরু করে দিছে। বন্ধা এবং নেরি গালি যে কত নোংরা গালি, কত অবমাননাকর গালি, এটা তো আর নিশ্চয়ই কাউকে বুঝায় আর বলতে হবে না। পিরিয়ড হওয়া তো কোনো মেয়ে এটা কন্ট্রোলও করতে পারবে না, এটা তো। যেটা আল্লাহ তাদেরকে পিরিয়ড দিচ্ছে সেইটার জন্য তাদেরকে গালাজ করতেছে নবী। আচ্ছা ভাইয়া আমার হঠাৎ করে এটা শুনে একটা এটাকেও ইয়ে, র্যাশনালাইজ করেন, এটার ভিতরে একটা এটার হিকমত যদি বলেন। রেশনালাইজেশনটা হবে যে বন্ধা নেড়ি আসলে কোনো গালি না, কিঙ্কি, হি ওয়াজ এটা মানে আমরা, হ্যাঁ কিঙ্কি এটা মানে হচ্ছিল একটা মোহাম্মদের প্রতি। ভালোবাসার জিনিস যে কাউকে ধরেন আপনি গালি দিবেন কেন, কাউকে আপনি কুতার বাচ্চা থাকতেই পারেন, এটা তো কোনো বড় ব্যাপার না। আমাদের প্রফিট কখনো কাউকে গালি দেয় না। এটাই। হ্যাঁ, হি ওয়াজ জাস্ট বিং কিঙ্কি, রাইট। হ্যাঁ মানে এগুলা জাস্ট কি কাটিউন। আর বাট ভাইয়া হঠাৎ করে একটা আপনার ভিডিও মনে আসলো যে এরকম কোন একটা কেস কি ছিল প্রফেট বা অন্য কারোর, যে মানে একটা ওয়াইফ ছিল যার মেবি স্তন শুকিয়ে গিয়েছিল, তাই তাকে মার্কেটে বিক্রি করে দিচ্ছে। আই এম নট শিওর এটা মোহাম্মদ করছিল নাকি না, বাট এরকম একটা স্টোরি আমি সর্ট অফ শুনছি আর কি। যে ইনফ্যাক্ট আরেকটা জায়গা থেকেও শুনছি যে নিজের দাসীকে বিয়ে করা এটা অ্যাকচুয়ালি কোনো, মানে এটা অ্যাকচুয়ালি কোনো এনকারেজড কোনো জিনিস না ইসলামে, এটা অ্যাকচুয়ালি মাকরু বলে। সো এই দুটা ইনফরমেশন কি সত্যি? হ্যাঁ, এই যে মানে দাসীকৃত দাসীদের মধ্যে মানে যুদ্ধবন্দী নারীদের মধ্যে একটা নারীর স্তন শুকায় গেছিল, এইজন্য তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। সেটা কিন্তু এই মুহূর্তে এই রেফারেন্সটা আমার কাছে নাই। আমি পরে একসময় বের করে রাখবো। অবশ্যই। আর সেকেন্ড যে কোনটা বললেন? একটু বলেন যে তো। নিজের দাসীকে বিয়ে করা এটা এমন কোনো এনকারেজ করে না ইসলাম, হ্যাঁ, ইনফ্যাক্ট এটা নিজের দাসীকে বিয়েই করা যায় না। নিজের দাসীকে বিয়ে করাটা যায় না আসলে। অন্যের যদি একদম অভাবগ্রস্ত হন তখন অন্যের দাসীকে বিয়ে করা যায়। কিন্তু নিজের দাসীকে বিয়ে করার কোনো বিধানই আসলে নাই। কিন্তু ভাইয়া কিন্তু ভাইয়া এই মানে মোহাম্মদই তো নিজের দাসীকে বিয়ে করছিল না। মোহাম্মদ নিজের দাসীকে তো বিয়ে করে নাই। ওই যুদ্ধবন্দী মারিয়া, নারীকে পাইছে। মারিয়া কিপ্তিয়াকে কখনোই বিয়ে করে নাই মোহাম্মদ। ও আচ্ছা। কিন্তু আ আ জুহাইরিয়া এবং সাফিয়াকে বিয়ে করছিল। কিন্তু এই বিয়েটা করা হয়েছিল বিশেষ কারণে। আ অন্য কারণে বিয়ে করছিল। হুইচ ইজ মানে হচ্ছে আ ওই সময়ে রাজনৈতিক কারণেই তাদেরকে বিয়ে করা হয়েছিল। বিয়ে করার আসলে কোনো প্রয়োজন ছিল না। এই বিষয়ে ফতোয়াও দেয়া আছে। বিভিন্ন মানে আলেমদের ফতোয়াও দেয়া আছে যে নিজের দাসীকে বিয়ে করার কোনো ইয়া নেই। কারণ দাসী তো অলরেডি তোমার অধীনস্থ। তার সাথে তো তুমি যা সবকিছুই করতে পারো। তাহলে বিয়ে অতিরিক্ত, এমনকি এইটাও বলা আছে যে আ
দাসীর যে মালিকানা সেই মালিকানাটা হচ্ছে স্ত্রীর মালিকানার থেকে ঊর্ধ্বে হচ্ছে দাসীর মালিকানা। মানে হুম, দাসী এবং মালিকের যে মানে সম্পর্ক সেই সম্পর্কটা হচ্ছে ওই সম্পর্কটার থেকে অনেক মজবুত। মানে স্ত্রী এবং হুম, স্বামী-স্ত্রীর সম্পর্কটা থেকে অনেক মজবুত সম্পর্ক দাসী এবং মালিকের। কারণ দাসী তো একেবারে আ নিয়ন্ত্রণের ভিতরে, একজন মালিকের নিয়ন্ত্রণের ভিতরে। কিন্তু স্ত্রীর কিছু অধিকার থাকে, কিন্তু দাসী তো সেই অধিকারটাও থাকে না। এই কারণে দাসীর সাথে মালিকের যে ইয়াটা সেটা হচ্ছে মোর স্ট্রঙ্গার দেন ম্যারেজ আ ম্যারেজের চুক্তি। মানে বৈবাহিক চুক্তি থেকে স্ট্রঙ্গার। তাহলে কি ভাইয়া একটা স্লেভ কখনো, একটা ফিমেল স্লেভ কখনো প্রপার্টি পাবে না যদি একদম ছোটবেলা থেকেও যদি সেই ছেলেটার সাথে থাকে? না, ফিমেল স্লেভ তো কখনো প্রপার্টি পায় না। আর স্লেভরা তো কখনো প্রপার্টি পায় না। হোয়াট ইফ ওর একটা বাচ্চাও হয় ওই ছেলেটার সাথে? বাচ্চা হলেও প্রপার্টি পায় না। বাচ্চারা প্রপার্টি পায় বাট স্লেভ পায় না। রাইট, রাইট। আচ্ছা ভাইয়া, আপনি আরেকটা ইয়েতে, মানে আমি জানি না আপনি কি এটা সার্কাস্টিক্যালি বলছিলেন নাকি না, বাট আপনি বলতেছিলেন যে জাকারিয়া একজন লাইক হুজুর আছে যে অনেক পয়েন্টে কথা বলে, মানে ইসলামে যা আছে সেটা সে একদম স্বীকার করে নেয়। এটা কি সত্যি? কেননা ওনার মাঝখানে ওনাকে নিয়ে একটা কথা হচ্ছিল যে উনি বলে মানে ওনার লাইক কেউ যদি কারো কাপড় গরুর লাইক ইউনিয়নের ভিতরে রাখে, তখন ওটা পরেও কেউ নামাজ পড়তে পারবে, এরকম একটা জাকারিয়া এরকম একটা আহ মানে স্টেটমেন্ট দিছিল। কিন্তু এটা তো সত্যি না, রাইট? বিকজ নামাজ পড়ার আগে তো অজু করতে হয় আমাদের। সো আ মানে এটা কি আপনি না, না। গরুর পেশাব তো করে না। মানুষের আ আ মানুষকে অপবিত্র অজু করে না। ভাঙে না, অজু ভাঙে অজু না। ভাঙে না। এগুলো তো হালাল। গরুর ইউরিন, কাউডাং সবই তো হালাল। এটা আপনার গায়ে লাগলেও হালাল, আপনি এটা ফালাই দিতে পারেন, খাইতে পারেন, এনিথিং। এটা তো গরু, মুরগি, তারপর হচ্ছে আপনার যে কোনো প্রাণী খাওয়া হালাল। তাদের ইউরিন এবং তাদের পেশাব পায়খানাও হালাল। তাদের পেশাব পায়খানা সবই খাওয়া হালাল। গায়ে ভাইয়া লাগলেও তাহলে হালাল, খাওয়া হালাল। তাহলে মানে টেকনিক্যালি দেন how come Muslims claim that they are better than Hindus? Because হিন্দুরা মানে অনেক হিন্দু, সবাই না, তারা তো গরুর ইউরিন খায়, দেন আমরাও তো এটা হ্যাঁ, এটা তাদের জন্য তো তাহলে হালাল, তাদের জন্য তো হালাল এটা। তারা তো শুধু গরুতে লিমিটেড না, তারা তো হচ্ছে মুরগি, ছাগল, উট, মুট সবকিছু, যে কোনো প্রাণী হুম, তারা হুম, খাইতে পারে, তার ওগুলো খাইতে পারে তারা। হুম, হুম। সবকিছুই তো হালাল তাদের জন্য। তাহলে কি ভাইয়া আপনি মানে তাহলে কি অ্যাকচুয়ালি জাকারিয়া যেগুলা বলে ইসলামের ব্যাপারে অন পয়েন্ট হয়? অনেকগুলো অন কারণ পয়েন্ট হয়। এই পর্যন্ত কোনো দিনের পথের দায়ী একটাও নাই যে হচ্ছে অনেস্ট, একেবারে ফুললি অনেস্ট এরকম একটাও নেই। বাট অনেকেই অন পয়েন্টে কথা বলে, অনেক ক্ষেত্রে, অনেক কিছু কিছু ক্ষেত্রে, কম্পেয়ার বাট করলে সব ক্ষেত্রে জাকারিয়া কেউ বলে। কম্পেয়ার করলে জাকারিয়া অনেক জায়গাতেই সত্য কথা বলে। সত্য কথা বলার ইয়াটা তার আছে। সে আসলে ধার ধারে না কারোর। আ আ আ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং এই জাকারিয়া এই ২ জন কারো ধার ধারে না। মানে মোটামুটি বলে ফেলে। যদিও আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইদানিং কালে আবার একটু হয়ে গেছে। এখন ভয় পায় এখন বলতে। তো আমরা এই বিষয়ে একটা মানে দেখে নেই। এই বইটার নাম হচ্ছে মুক্তাসার জাদুল মাআদ, আল্লামা ইমাম ইবনুল কাইয়্যুম, ওয়াহিদিয়া লাইব্রেরি, ৩০৩, ৩০৪ পৃষ্ঠা। এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা মাসআলা দেয়া আছে। মাসআলাটা আমরা একটু পড়ে নেই। ইমাম ইবনুল কাইয়্যুম বলেন, এই ঘটনা থেকে জানা গেল উটের পেশাব পান করা জায়েজ। ২. যে সমস্ত পশুর গোশত খাওয়া হালাল সে সমস্ত পশুর পেশাব পবিত্র। আ মানে কি ভাইয়া, তাহলে তো এটা একেবারেই গরুর পেশাব পবিত্র, মানে যেটা একদম হিন্দুরা বলতেছে সেটাই। হ্যাঁ, এটা পবিত্র। ইসলামের দৃষ্টিতে এটা পবিত্র। এটা হিন্দুদেরকে তারা কটাক্ষ করে বলে এগুলা কেন বলে আমি বুঝি না। এটা তো তাদের ধর্মেও তো এটা হালাল। হ্যাঁ। এবং এই বিষয়ে যদি আমরা জাকারিয়া সাহেবের একটা বক্তব্য শুনে নিই, তাহলে একটু শুনি, আমরা একটু দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উটের দুধের মূত্র খেতে এবং মূত্র খেতে। এই বিষয়ে জানতে চাই, নাস্তিকদের প্রশ্ন, ইসলাম এত পবিত্র হলে আদেশ কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের দুধ ও মূত্র খেতে এটা স্বাভাবিক, সবার জন্য নির্দেশ দেন নাই। এটা দিয়েছেন যারা অসুস্থ তাদের জন্য। তো উটের দুধ খাওয়াতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে মূত্র নিয়মাদের কথা। মূত্র নিয়মাদের যত মাথা ব্যথা, বিশেষ করে নাস্তিকদের যত মাথা ব্যথা। তো ওনাদেরকে জিজ্ঞাসা করুন আপনি কি খেতে চান? আপনি তো মরা মুরগিও খেতে চান। আপনার মরা মুরগি, মরা প্রাণী, শুকর এগুলি আপনার খেতে কোনো সমস্যা হয় না। কিন্তু যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ হিসেবে খেতে বলেছেন উটের মূত্রকে, সেটাকে আপনার যদি এতই সমস্যা আপনি শুনে রাখুন। উটের মূত্র সবার নিকট নাপাক না, আপনার কাছে নাপাক মনে হচ্ছে এই জন্য আপনি বলতেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন
যে তিনি তার মাযহাবে শুধুমাত্র এটাকে তারা আখাফ নাজাসা সবচেয়ে হালকা নাপাক বলেছেন, অন্যান্য মাযহাবে এটাকে নাপাক বলা হয়নি। কারণ তারা বলেছেন যে এটা যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া যায় সেই সমস্ত প্রাণীর মূত্র নাপাক নয়, তবে সেটা হচ্ছে দৃষ্টিকটু, অর্থাৎ সেটা রুচিতে কুলো না, যেন মানুষ খায় না। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্য খেতে বলেছেন এটা রোগের কারণে, প্রতিষেধক হিসেবে এটা খেতে বলেছেন। রোগের কারণে নাপাক খেতে পারেন, এটা নাপাক নয়। এর অর্থ হচ্ছে রোগের কারণে আপনি এটা খেতে পারবেন, কিন্তু নাপাক হলে খেতে বলতেন না। কারণ তিনি বলেছেন ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফা উম্মতি ফিল হারাম, আল্লাহ হারামের মধ্যে আমার উম্মতের কোনো আরোগ্য রাখেন নাই, এই জন্য সেটা হারাম বলা যাবে না। এটা আপনি বলছেন যে কারো রুচিতে করলে সে ওষুধটা খাবে, কারো রুচি করলে সে খাবে না, কিন্তু এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আমভাবে উটের মূত্র খেতে বলেন নাই। সুতরাং এটাকে নিয়ে যারা বাড়াবাড়ি করছে তারা নিজেরা অনেক কিছু খাচ্ছে, যেগুলো নিয়ে আমরা আর কথা বলবো না। নিজেদের কিন্তু কত কিছু খাচ্ছে, কত নাপাক জিনিস খাচ্ছে তার হিসাব নেই, কিন্তু মুসলিমদের যেটা শরীয়ত অনুমোদিত জিনিস সেটাকে নিয়ে তাদের যত মাথা ব্যথা, এটা তাদের যত মাথা ব্যথা উটের মূত্র নিয়ে। অথচ দেখবেন যে তাদের মধ্যে অনেকে এমন এমন হারাম জিনিস খাচ্ছে, এমন আল্লাহ যেটা হারাম করেছে এবং যেটা পরীক্ষিত হয়ে গেছে যে যদি কোনো রক্ত সহ কোনো কিছু মারা যায় সেটা বিষাক্ত হয়ে যায়, সেই বিষাক্ত জিনিস তারা খাচ্ছে, তাদের কাছে ওইটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কেন রাসূল বলেছেন এটা তাদের সমস্যা না, রাসূল যা বলেছেন তাদের সমস্যা বিবেকের সমস্যা, তাদের সেটা আকলের সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য এবং তা হক, এবং সেখানে কোনো রকমের কোনো দ্বিধা করার কোনো সুযোগ নেই। ঈমানদার মাত্র বিশ্বাস করবে যেটা রোগের কারণে এবং নাপাক নয়, এটা একটা অপছন্দের জিনিস অনেকের কাছে থাকতে পারে তাদের এই রুচির কারণে, কিন্তু তারপরে অনেকের কাছে নিষিদ্ধ জিনিস নয়, অনেক ইমামদের কাছে, তাহলে সেটা হারাম জিনিস নয়। সুতরাং হারাম খাচ্ছে এটা তো বলা যাবে না, হারাম খাচ্ছে এটা তো বলা যাবে না। এটা অপবিত্র জিনিস সবাই নিকট অপবিত্র বলা হয়নি, কোনো ইমাম নিকট অপবিত্র আছে এবং সেটাও খুব আখাফ নাজাসা, হালকা অপবিত্র বলা হয়েছে তারাও। এই জন্য তাদের নিকট উটের পেশাব লাগলে যতক্ষণ পর্যন্ত কোনো কাপড়ে 4 ভাগের 1 ভাগ পর্যন্ত বেশি না হয় ততক্ষণ ভিতরে নাপাক হয় না, তারাও বলেছেন। তাহলে বোঝা গেল যে উটের পেশাব লাগলেই সেটা নাপাক হয়ে যাবে এরকম যেহেতু নয়, সেটা নাপাক মূল নাপাকের অন্তর্ভুক্ত নয়, যেটা সাধারণ নাপাকের ভিতরে পড়ে না। তাহলে উটের পেশাব নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমরা ডক্টর আবু বকর জাকারির বক্তব্যটা শুনে ফেললাম। ঠিক আছে, টিটিএম আপু আপনার কি আর কিছু বলার আছে? ভাইয়া এখানে কোন ভাই, অসুখের বাটপারের একটা এটা- জিনিস ফোকাস করছেন কিনা জানি না। এই বাটপারটা যখন কথা বললো, দেখেন নাস্তিকরা যদি এটা খারাপ মনে করে, ও নাস্তিকরা তো এটা খান সেটা খান, কিন্তু একই মানে এই জিনিসটাকে খারাপ তার মুসলিমরাও মনে করে, এটারও কেউ কেউ এটাকে খারাপ মনে করে। আজীব কথা, এই হিপোক্রেসি কেন? and কোন অসুখের জন্য উটের ইয়ে খাওয়া যায়? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কোন অসুখ পেট এটা। খারাপ হইলো, পেট খারাপ হলে উটের মতো খেতে পারে। ওটা হচ্ছে ততক্ষণ খেতে হবে উটের মূত্রটা যতক্ষণ পর্যন্ত মানুষ রিয়েলাইজ করতে পারবে না যে এই উটের মূত্রের মধ্যে আসলেও হিকমা আছে, যেটাতে সে আসলে সুস্থ হচ্ছে, আর মারা গেলে তো সরাসরি যাবে। তাহলে ভাইয়া টেকনিক্যালি কিন্তু হিন্দুদের ইরাশনালিটি, নট অল হিন্দুজ বাট একটা সেকশন অফ দ্য হিন্দু ইরাশনালিটি যেটা টেকনিক্যালি ইটস প্রেজেন্ট ইন আওয়ার রিলিজন অ্যাজ ওয়েল। আরো বড় ভাবে, শুধু এটা না, আরো বড় ভাবে যদি আমাদেরকে জাজ করতে হয় অ্যাকর্ডিং টু হোয়াটস রিটেন ইন দ্য টেক্সট বুক, মানে ধর্মীয় টেক্সট বুকে কি লেখা আছে ওইগুলোতে যদি ইয়ে করতে হয়, জাজ করতে হয়, তাহলে হিন্দুরা গোমূত্র খায়, কিন্তু মুসলিমদের তো এটা সবগুলোই হালাল। হিন্দুদের জন্য 2টা হালাল পারমিটেড, গরুরই শুধু পারমিটেড, মুসলিমদের জন্য বহু কিছু পারমিটেড, মুরগি, গরু, ছাগল, ভেড়া, কত কিছু। ভাইয়া আমার অ্যাকচুয়ালি একটা ইয়ে ছিল যে আপনি সবসময় এই জিনিসটা বলেন যে সাফিয়ার বাবা, হাজবেন্ড, ছেলে সবাইকে মেরে মোহাম্মদ ওনাকে বিয়ে করে। তারপরে একটা কথা বলেন যে উইদিন 3 days they had right like they had sex right, তো মানে এটা আপনি কিভাবে ক্যালকুলেট করছেন যে 3 দিনের মাথায়? এই বিষয়ে হাদিসে বলা আছে যে ওই জায়গা থেকে ওই জায়গায় যেতে আসলে 3 দিনই লাগে, সেই সময়ের ভিতরেই তার সাথে এই কাজটা করে। কিন্তু এই সাফিয়া বিষয়ে এর রেফারেন্স গুলো আমার কাছে এই মুহূর্তে নাই। আপনি যদি আচ্ছা হয়তো মাসখানেক পরে আপনি আরেকবার যদি যুক্ত হন তখন আপনি আমাকে একটু মনে করায় দিয়েন, তখন যদি আমি সবগুলো এড করে রাখি তখন আমি আপনাকে দেখাইতে পারবো। জি ভাইয়া। আর ভাইয়া বাই এনি চান্স আলী মানে ফাতেমা মারা যাওয়ার পরে আলী আসলে কাকে বিয়ে করছিল? ফাতেমা মারা যাওয়ার পরে তো আলী অনেকগুলা বিয়ে করছে, অনেকগুলা মানে দাসী রাখছে, অনেকগুলা বিয়ে করছে। এটা তো কোনো আচ্ছা একটু হ্যাঁ বলেন। মানে আসিফ ভাই, ওই রেফারেন্সটা কি আমাকে একটু দেখাবেন যে আলী যে বাচ্চা দর্শন করছিল সময়, যে অর্থাৎ দাসী বাচ্চাদেরকে দর্শন করছিল, ওইটার রেফারেন্সটা কি একটু দেখানো যায়? হ্যাঁ, দেখানো যাবে। দাঁড়ান তাহলে বের করি। কিন্তু আলীকে কিন্তু কনসিডার করা হয় সামওয়ান অফ আ ভেরি গ্রেট ক্যারেক্টার, গুড ক্যারেক্টার। মানে আমি অনেক মেয়েদের কাছ থেকে শুনছি যে তারা আলীকে অনেক পছন্দ করে, কেননা ফাতেমার সময়ে আলী কাউকে বিয়ে করে না এরকম। তারাই তো যারা হচ্ছে আপনার মতো নবীর মানে মনে করেন যে নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। শুনেন, এটা না আপনার, আমি বলি এটা আপনার জেন্ডার, ঠিক আছে? আমি নবীকে রিজেক্ট করতে পারি কিন্তু আপনি এটা রিজেক্ট করতে পারবেন না, হি বিলংস টু ইওর জেন্ডার।
এটাতে কি পয়েন্ট মেক হলো? নবী বিলংস টু মাই জেন্ডার, সো হোয়াট? পয়েন্ট এটা তো নাই আসিফ মানে ভাইরা বলতে পারেন, আপনি এটা তো আসিফ ভাইরা বলতে পারেন, বলেন বলেন এটা যে না আসিফ মহিউদ্দিন আপনি বিলংস টু মোহাম্মদের জেন্ডার, বলেন। না থাক। কি পয়েন্ট হবে? আপনার ফ্যামিলি মেম্বারের সকল পুরুষরা বিলংস টু মোহাম্মদের জেন্ডার, কি পয়েন্ট মেক হলো এটাতে? হয় নাই পয়েন্ট কোনো, তাও বিকজ আপনি ইউ কিপ অন পোকিং মি অ্যাবাউট দিস না, যে আমি একবার বলছিলাম কোনো একদিনে, অনেক বছর আগের ঘটনা এটা, আর এগুলো তো এডিট করা আছে। আমি লাইফে বলি নাই মোহাম্মদ ফুলের মতো পবিত্র ছিল, আপনি মেবি বলছেন আপনি বলে বলছিলেন। না আপনি বলছেন বলে বলছিলেন বোধহয়, এটা আপনার, আপনি আসলে ফিল করেন, আপনি সিক্রেটলি মুভিং। আচ্ছা, আমরা এই ওকে। রেফারেন্স গুলো একটু দেখে নিই তাহলে। প্রথমে হচ্ছে যে না এটা না, কই গেল, এটা দেখেন সহিহ বুখারীর 4850 নম্বর হাদিস, কন্যার মধ্যে ঈর্ষা সৃষ্টি হওয়া থেকে বাধা প্রদান এবং ইনসাফমূলক কথা, মানে তার মোহাম্মদ তার মেয়ের মনে যেন ঈর্ষা সৃষ্টিটা না হয় সেটার জন্য সে বাধা দিচ্ছে এই হাদিসের ভিতরে। এখানে দেখেন আলী ইবনু আবু তালিবের কাছে তাদের মেয়ে শাদী দেওয়ার জন্য আমার কাছে অনুমতি চেয়েছে, কিন্তু আমি অনুমতি দেব না, আমি অনুমতি দেব না, আমি অনুমতি দেব না, যতক্ষণ পর্যন্ত না আলী ইবনু আবু তালিব আমার কন্যাকে তালাক দেয় এবং এরপরে সে তাদের মেয়েকে শাদী করতে পারবে। কেননা কারণটা বলে দিচ্ছে, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা এবং সে যা ঘৃণা করে আমিও তা ঘৃণা করি এবং তাকে যা কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয়। এই হাদিসটা থেকে বোঝা যাচ্ছে যে এইখানে দেখেন সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস ৫ম খণ্ড পৃষ্ঠা ২৭ এর নিচে একটা লেখা আছে, টিকা দেয়া আছে, ফাতিমার জীবদ্দশায় আলী কাউকে বিয়ে করেননি, পরে তিনি বিয়ে করেন। এবার দেখি আমরা পরে কি করেন। আচ্ছা, দেখা গেল এই যে মুহাম্মদের যে বাধা প্রদান এইটার কারণে আসলে বিয়েটা করতে পারে নাই। আলীর নিশ্চয়ই খায়েশ নিশ্চয়ই ছিল, বাট কিন্তু আলী কায়েসে সে রাজি ছিল আর কি, সে হ্যাঁ, পুরোপুরি হ্যাঁ, রাজি, বাট বেচারা কিন্তু বেচারাকে করতে দেয় নাই। ফাতেমা এটা যেটা ঘৃণা করে সেটা সেও ঘৃণা করে, তাহলে উনি এতগুলা বিয়ে করতে গেল? হ্যাঁ, তারও তো ফাতেমা যেটা ঘৃণা করে সেটা মোহাম্মদ ঘৃণা করে, সেটা তো আলী ঘৃণা করে হ্যাঁ, সেটা বলে না। না না, মোহাম্মদ কেন বিয়ে করতে গেল তাহলে এতগুলা? নিজের মেয়ের বেলায় একদম ডিফারেন্ট ইয়ে, বা- আর বউয়ের বেলায়। এটা বলে জাতে মাতাল তালে ঠিক। এটা বলে জাতে মাতাল তালে ঠিক। আচ্ছা, হ্যাঁ দেখি আমরা আল বিদা ওয়ান নিহায়া ৭ম খণ্ড পৃষ্ঠা ৫৮৯ তে যেটা দেখা যাচ্ছে, আলীর বেশ কিছু উম্মে ওয়ালাদ ছিল, মানে যাদের পেটে আলীর বাচ্চা হয়েছে কিন্তু বিয়ে করে নাই। তাদের থেকেও অনেক সন্তান জন্মগ্রহণ করে, কেননা তিনি ৪ স্ত্রী এবং ১৯ উম্মে ওয়ালাদ রেখে মৃত্যুবরণ করেন। ১৯ জন উম্মে ওয়ালাদ রেখে মৃত্যুবরণ করেন। এসব উম্মে ওয়ালাদের এমন 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 অনেক সন্তান আছে যাদের মায়ের সঠিক পরিচয় জানা যায়নি, মানে এদের মায়ের পরিচয় জানা যায় না। ইবনে জারির বলেন আলীর সর্বমোট সন্তানদের মধ্যে পুরুষ ১৪ জন এবং মহিলা ১৭ জন। মাশাআল্লাহ, মানে বিরাট কাজ করছে সে, হ্যাঁ? বিরাট মানে ব্যাপক কাজ করেছে। আচ্ছা, এখন আমরা দেখি যে এই যে আলী যে আ ইয়া করছিল একটা ভাই অপ্রাপ্তবয়স্ক মেয়ের ৭০ সাথে। হর্স পাওয়ার যদি কারো বলতে হয় সেটা তো আলীর বলতে হয়, হ্যাঁ, নবীর তো আলী হর্স পাওয়ারের কোনো অনেকগুলা বাচ্চা রেখে গেছে। আউটকামই নাই। হ্যাঁ, আলী তো ডপাট। আলী আচ্ছা ভাই, অনেকগুলা বাচ্চা আলীর রেখে সাথে গেছে। তাহলে এসে দুইটাই বাচ্চা ছিল, আর বাকি সব এই যে এতগুলা সব দাসী বাসী থেকে, হ্যাঁ, হ্যাঁ, দাসী বাসী বউ থেকে। দাসী থাকে, হ্যাঁ। ওকে। আচ্ছা, আমি ওকে ভাইয়া। বের করি ওইটা কোথায় আছে একটু দেখতে হবে। দেখে ফারাজ ভাই আপনি কথা বলতে থাকেন, আমি একটু দেখে নিই। ঠিক আছে, আমার ব্যাপারে আমরা এটা কেন বললো? কে কি বলছে? এই যে জন জেভ অর সামথিং। কমেন্টের দিকে ইয়ে করা দরকার, কে কাদেরকে কি এটা বুঝে। আপনার সাউন্ডটা একটু কমে গেছে। হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, বের হয়ে গেছে, আমি তাহলে দেখাচ্ছি। থ্যাংক ইউ আসিফ। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, প্রথমে আমরা এই হাদিসটা একটু পড়ি। এখানে যে হাদিসটা দেখা যাচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস ৪৩৫০ নম্বর হাদিস। এখানে দেখা যাচ্ছে যে এই হাদিসের ভিতরে কোনো সমস্যা নাই। দেখেন, মানে খুব সাধারণ হাদিস, কিন্তু একটা জিনিস, একটা প্রশ্ন থেকে যায়। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে খুমুস মানে গনিমতের ১/৫ নিয়ে আসার জন্য খালিদের কাছে পাঠালেন।
রাবি বুরাইদা বলেন, আমি আলীর প্রতি এটা অসন্তুষ্ট। কি ভাই সে খালিদ ইবনে ওয়ালিদ ওইটা ওই জঙ্গিটা? হ্যাঁ হ্যাঁ, খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ জঙ্গি কি বলা যায়? কেননা ওনাকে তো খুবই রেসপেক্ট করে সবাই। যে অ্যাপারেন্টলি যে যখন জেরুজালেম দখল আসলো মুসলিমদের আন্ডারে, খালিদ তখন ইবনে ওয়ালিদ একেবারে পিওর জঙ্গি ছিল, তার চেয়ে বড় জঙ্গি খুঁজে পাওয়াটা টাফ। এনিহাউ এটা শেষ করি আগে। যে যখন জেরুজালেম দখল হয়েছে মুসলিমরা কিছু করে নাই, কিছুই সেটা আমরা করে পরে নাই। দেখবো, সেটা আমরা পরে জি দেখবো। ভাইয়া। ওইটা জেরুজালেম দখলের সময় না, এটা যাই হোক, এটা আমরা পরে আসতেছি। আমরা এই ওকে। জিনিসটা আগে একটু দেখে নিই যে আলীর প্রতি অসন্তুষ্ট হলাম, মানে রাবি বলতেছে আমি আলীর প্রতি অসন্তুষ্ট আর তিনি গোছলও করেছেন। রাবি বললেন আমি খালিদকে বললাম আপনি তার দিকে দেখছেন না। এখানে এই যে এই বেটায় অসন্তুষ্ট কেন হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? মানে আলী গোসল না করছে তাতে, কেন আলী গোসল করছে? গোসল করছে তাতে তুই এই বেটা, মানে এটা কি পানি কম ছিল এই জন্য পানি বেশি খরচ করে ফেলছে? হইতে পারে। হি লাইকড আলী বিং সোয়েটিং আর কি। মানে অদ্ভুত ব্যাপার, এক বেটা গোসল করছে, তুই এবারে মাঝখান দিয়ে অসন্তুষ্ট কেন হবি? তো এটা তো তোর মানে কোনো দরকার নেই অসন্তুষ্ট হওয়ার। কেন তুই একজন মানুষ গোসল করছে এটার জন্য তুই অসন্তুষ্ট হবি? এটা তো হইতেই পারে না, এটা তো আমি তো মানবই না এটা। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে এখানে মানে বাংলা অনুবাদে ওই অংশটুকু বাদ দিয়ে ফেলছে, হ্যাঁ? এই কারণে বোঝা যাচ্ছে না যে এই অসন্তুষ্ট সেটা আসলে কেন হয়েছে, গোসল করলে একজন মানুষ কেন অসন্তুষ্ট হবে? হ্যাঁ? তো দেখা যাচ্ছে ইংরেজি অনুবাদে আবার এটা দেয়া আছে, দেখেন বলা হচ্ছে যে খুমুসের অংশ নিতে পাঠাইলো, and Ali had taken a bath after a sexual act with a slave girl from the খুমুস। মানে যেই খুমুসের অংশ মানে গনিমতের মালের 1/5 তো নবী নিয়ে নিত, সেই ভাগের ভিতরে সেই ভাগটা নেয়ার জন্য আলীকে পাঠাইছে। আলী করছে কি ওইখানেই ওই গনিমতের মালের মাঝখান থেকে একটা মায়েরে নিয়ে মানে নোংরাম কাজ শুরু করে দিচ্ছে, হ্যাঁ? এইটার জন্য এই বেটা চেচ্ছে, হ্যাঁ? যেইটা এই বেটা চেচ্ছে কেন তারপর একটু পরে দেখি। সে আবার আলী নবীর কাছে গিয়ে বিচার দিছে। যে দেখেন আপনার মানে অংশ থেকে আলী কিন্তু একটা কাম সেরে ফেলছে। আপনার মাল খায় ফেলাইছে। আপনার মাল কিন্তু হুম। খায়া লাইছে আলী, হ্যাঁ? এটা অনেক ইনজাস্টিস টুয়ার্ডস মুহাম্মদ। হ্যাঁ, হ্যাঁ, নবী একটু বেচারা নবী একটু আ খেতে পারত না। মানে কত গরিব নবী আমার। উনি ভালো মতো কিছু ভালো-মন্দ যে একটু খাবে সেটাও মানে সুযোগটা পেত না। পেটে পাথর বাইন্ধা নাকি বইসা থাকতো আমাদের নবী। বেচারার খাবারের ভাগ আলী খায়া ফেলাইছে এখানে। এটা একটা কথা ভাই, এটা তো অবশ্যই আহারে, অন্যায় আহারে। করেছে। আমরা এটা বুঝছি যে এটা নবীর প্রতি অত্যন্ত অন্যায়। কিন্তু খাইছে খায় আবার গোসলও করছে আসলে। গোসলও করছে। তুই তো আহারে। খাইছিস তো এটা তো খাইছিস। নবী আবার বোধহয় গোসল করতো না বোধহয়। নবী এক গোসলও করতো। এক গোসলে সবার সাথে করতো। আচ্ছা, এখানে দেখা গেছে তারপর নবীকে বিচার দেওয়ার পরে তিনি বললেন, হে বুরাইদা তুমি কি আলীর প্রতি অসন্তুষ্ট? ওই রাবী বলতেছে হ্যাঁ, জি হ্যাঁ। তখন নবী বলতেছে তার উপর অসন্তুষ্ট থেকো না, কারণ খুমুসে তার প্রাপ্য তার চেয়েও অধিক আছে। মানে আলী করছে এটা ঠিকই আছে, ওইটা মানে খুমুসের থেকেও নিচে, অসুবিধা নাই। আরো বেশি খাওয়া উচিত ছিল আলীর। আরো বেশি, আরো ৩-৪টা নেওয়া উচিত ছিল তার, অসুবিধা নাই। মানে নবী এটাতে কোনো আপত্তি করে নাই। নিচে তো কি হইছে? তুই বেশি কথা বলস কেন? ওয়েল মানে আয়েশার সরি আলীর বউয়ের নাম যেন কি ছিল? ফাতেমা, রাইট? ফাতেমার অ্যাকচুয়ালি এইটাতে সমস্যা ছিল না যে তার স্বামী যে গনিমতের মালে লোকজনকে মেয়েদেরকে দর্শন করবে, এটাতে তার সমস্যা ছিল না। তার সমস্যা তার মন খারাপ হইতো যদি আর কি সে অ্যাকচুয়ালি কাউকে বিয়ে করে নিয়ে আসতো। হ্যাঁ, মানে এই জায়গায় জায়গায় একটু চেরা-টেরা খাইলে অসুবিধা নাই। হ্যাঁ? ঘরে তুই আনবি না। তুই ঘরে আনবি না। হ্যাঁ? এক্সাক্টলি। ঘরে আনলে সমস্যা। এরকম অনেক মহিলা আছে বলে যে স্বামীরা বলে, "তুই যা অফিসে যাস, তুই বিভিন্ন মেয়েদের সাথে ঘুরোস, পার্টি-টার্টিতে যাস। যা করার কর কিন্তু ঘরে আনবি না।" হ্যাঁ? এরকম আছে কিছু মানুষ আসলে পৃথিবীতে। তো যাই হোক, তারপরে হচ্ছে দেখা গেল যে এখানে আসলে মানে ওই আ আ সেক্সুয়াল অ্যাক্ট উইথ এ স্লেভ গার্ল। এখন এই স্লেভ গার্লটা সম্পর্কে একটু জানতে হবে। এটার আবার আরেকটা অনুবাদে বলা আছে যে যুদ্ধবন্দিনীর সাথে যৌন সঙ্গমের পর। আচ্ছা, এখানে আমরা আল বিদা ওয়ান নিহা ইসলামিক ফাউন্ডেশন ৫ম খন্ড পৃষ্ঠা ১৯১ এইটা একটু পড়ে নিই। এখানে আবার এই বর্ণনাটা দেয়া আছে। নবী করিম আমাদের কাছে আলীকে পাঠালেন। বন্দীদের মাঝে সেরা বন্দিনী এক তরুণী ছিল। বর্ণনাকারী বলেন মানে এত সুন্দরী ছিল ফারাজ ভাই যে আলী আর মানে নিজেরা থামাইতে পারেনি, বুঝছেন? সেরা বন্দিনী এক তরুণী ছিল। বর্ণনাকারী বলেন আলী খুমুস বুঝে নিলেন এবং ভাগ সবচেয়ে বাটোয়ারা ভালো করলেন। মাল আর কি। হ্যাঁ, সবচেয়ে ভালো জিনিস। ভাগ বাটোয়ারা করলেন এবং সকালে যখন বের হলেন তখন তার মাথা থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছিল। আমরা বললাম আবুল হাসান হচ্ছে আলীর নাম। আবুল হাসান মানে হাসানের বাপ।
আবুল হাসান এ কি ব্যাপার? তিনি বললেন, তোমরা কি বন্দিনীদের মাঝে সে কিশোরীটিকে দেখনি? বাটোয়ারা খুমুস উসুল করলে আমি সেটা খুমুসের অন্তর্ভুক্ত করি। মানে সেটা কিন্তু খুমুসের ভিতরে ছিল না, সে ওইটার দেখা এত ভাল লাগছে যে খুমুসের অন্তর্ভুক্ত করছে। পরবর্তী বন্টনে সেটা নবী পরিবারের অংশে পড়ে এবং সে সূত্রে আমার ভাগে পড়ে এবং রাতে আমি তাকে ব্যবহার ওরে ওরে প্লেয়ার ভাই, ওরে player। চিন্তা করেন, চিন্তা করেন মানে এটা কবি। আমার পরিবারে। মানে এমন খারাপ Oh my God. খারাইছে, বাট এমনই উত্তেজনা হয়েছে মেয়েরে দেখা, কিশোরী মেয়েটিকে দেখা আলীর একবার মনে করেন মাথাটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেটা নিজের ওই খুমুসের অন্তর্ভুক্ত কইরা আবার সেটাকে ব্যবহারও করছে। হ্যাঁ, ব্যবহার ভাষাটা কি দেখেন, ব্যবহার করছে সেটাকে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন পরে বলা হচ্ছে গনিমতের পঞ্চমাংশে আলী পরিবারের প্রাপ্য অংশ অবশ্যই একটি কিশোরী বাদীর চেয়ে বেশি। এখানে নবী আবার বলছে যে এটা ঠিকই আছে। এখন এই জিনিসটার আবার ব্যাখ্যা, মানে ব্যাখ্যা গ্রন্থে যে ব্যাখ্যা গ্রন্থ যেটা বলা আছে সেটা আমরা এখন একটু পড়বো। এই হাদিসের ব্যাখ্যা, এই ব্যাখ্যা গ্রন্থটার নাম হচ্ছে সহজ ইন আমুল বারি শরহে বুখারি মাগাজি ও তাফসির অংশ, অনুবাদ ও সম্পাদনা মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন, মাকতাবায়া এমদাদিয়া প্রকাশনী, পৃষ্ঠা 227-228 এই হাদিসটার ব্যাখ্যা দেয়া আছে। দেখেন, আলী ও খালিদকে ইয়ামেনে প্রেরণ। আমি গোসল করলে আমি তার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করতে লাগলাম। হযরত বুরাইদা হযরত আলীকে খুমুস থেকে এক বাদী নিজের জন্য নির্বাচন করত তার সাথে সহবাস করেছে জেনে তার প্রতি অত্যন্ত রুষ্ট ও অন্তরে বিদ্বেষ ভাব পোষণ করতে লাগলেন, কারণ তিনি এটাকে আত্মসাৎ মনে করেন যা শরঈ দলিল দ্বারা নিষিদ্ধ। আল্লামা খাত্তাবী এটাকে আবার ব্যাখ্যা করছে। দেখেন, এই হাদিসের উপর দুটো প্রশ্ন হয়: গর্ভমুক্ততা যাচাই ব্যতি রেখে বাদীর সাথে সহবাস কিভাবে বৈধ হলো? বাদীকে নিজের জন্য নির্বাচন করা কিভাবে বৈধ হলো? মানে এটা কিন্তু ইসলামের বিধান না, বিধান হচ্ছে খলিফা ডিস্ট্রিবিউট করবে তারপরে ওরা জি। করতে পারবে। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে আলী আগেই ডিস্ট্রিবিউশনের আগেই করে ফেলাইছে, কাম সেরে লাইছে। এবং একই সাথে ডিস্ট্রিবিউশন সে নিজে করছে বাসি ভাই, সে নিজে হ্যাঁ, ডিস্ট্রিবিউশন করছে, ডিস্ট্রিবিউশন করে নিজের বা ওটা নবীর অংশে দিচ্ছে এবং নবীর অংশে দিয়া বলছে যে যেহেতু এটা নবীর অংশে, সেহেতু এটা শুধু নবীর অংশে না, নবীর পরিবারের অংশে, এবং যেহেতু এটা নবীর পরিবারের অংশে সেহেতু আই সে একদম ক্যান রেপ দ্যাট। কিন্তু কিন্তু প্রথম প্রশ্নটার তো উত্তর তো পাওয়া গেল না। এই যে গর্ভমুক্ততা যাচাই মানে যে মানে ইস্তেবরা মানে হচ্ছে ইদ্যতের সময়টা তো দিতে হবে বাদীকে, ইদ্যতের আগে কেন সেই মেয়েটার সাথে করলো, এটার উত্তর দেওয়া হচ্ছে। দেখেন কত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আমাদের আলেমগণ, এটার কত চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। দেখেন, 1 নম্বরে লেখা, বাদীটি নাবালেগা ছিল বিধায় গর্ভমুক্ততা যাচাইয়ের প্রয়োজন হয়নি। আলাস ভাই কি মানে বলছেন? একদম বাচ্চা মেয়ে ছিল। আসবে আসবে একটা সেকেন্ড। তো তাদের কাছে আহ, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা এর সাথে একে দর্শন করাটা মানে এটা হচ্ছে একটা বেটার পজিশন রেদার দেন তার ইদ্যতটা ফলো হয়েছে কিনা এটা দেখা। এটা ব্যাখ্যা মানে হিসেবে ইদ্যত ছাড়া করছে এইটা হচ্ছে কি খারাপ পজিশন, কিন্তু মানে ইদ্যত চেক না করে করছে এটা খারাপ, বাট অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে করছে এইটা এইটা এটা হচ্ছে বেটার পজিশন, এটাকে তারা হোল্ড করছে। এটাকে ব্যাখ্যা হিসেবে আপনাকে জানাইছে যে অসুবিধা তো নাই, ও তো নাবালেগ মেয়ে, তো তো ইদ্যতের দরকার, ইদ্যতের যাচাইয়ের প্রয়োজন নাই, ইদ্যত করার প্রয়োজন নেই, এই জন্য এটা বৈধ। বুঝতে পারছেন ভাই? মানে আমি হতভম্ব হয়ে যে এই সমস্ত দলিল প্রমাণ পড়লে আমি মানে কি এটা ভাই, কি কোত্থেকে কি নাবালেগ মেয়ের সাথে করতেছে, আবার এটা ব্যাখ্যা হিসেবে আবার বলতেছে যে এটা ওর তো নাবালেগ মেয়ে, ওর আবার ইদ্যত দেখা লাগবে কিসে? ওয়াও ভাই, ওয়াও। মানে পিচ্চি একটা মেয়ের সাথে করছে, she was not even like an adult. যার এখনো আজকে ঋতুচক্র শুরু হয়নি তার সাথে তার সাথে করছে। যেহেতু ঋতুচক্র শুরু হয় নাই সেহেতু Yeah. তার তো হবে না, বিকজ এর চেয়ে খারাপ জিনিস হতো যদি সে ইদ্যত চেক না করে। Fuck me. কি একটা মানে এগুলা ভাইয়া পড়লে কিন্তু না আমি এত এটা ইয়ে করতে ইয়া লাগে, এত ঘৃণা লাগে একেবারে, মানে গা গুলা বমি করতে ইচ্ছা করে এইগুলার গায়ে, এর উপরে বমি যদি করতে পারতাম, ইস। তো শিয়াজ আর নো বেটার ইন দ্যাট সেন্স আই সাপোজ। বাট ভাইয়া আলী কি মুহাম্মাদের শাশুড়িকে বিয়ে করছে বাই এনি চান্স? অনেক অনেককে বিয়ে করছে, হ্যাঁ, মোহাম্মদের শাশুড়িকে বিয়ে করছে। এদের আবু ফ্যামিলি ট্রি বকর, নাই, এদের ফ্যামিলির ঝাড় আমি আছে কি বলবো, ঝাড়। হ্যাঁ, আবু এটা বকরের ওয়াইফ, আবু বকরের একজন ওয়াইফকে আলী বিয়ে করছিল। হ্যাঁ, ঠিক ঠিক বলছেন। এটা কিভাবে ভাইয়া? উনি মেয়েকেও বিয়ে করছে, তারপরে শাশুড়িকেও বিয়ে করছে, তাহলে তো মানে এটা সম্পর্ক কিভাবে? কি হয় তাদের, মানে সম্পর্ক হ্যাঁ, কি হয় যাচাই করেন। আবার সে হলো চাচা তো ভাই ছিল মুহাম্মাদের, রাইট?
আবার ইন সাম সেন্স চাচাও মানে মানে কি ছিল, চাচাও ছিল। চাচাও Wait, ছিল, চাচা ছিল? চাচাতো ভাইও ছিল, চাচাও ছিল, আবার মেয়ের জামাইও ছিল। প্রত্যেকবার চাচাতো কারেকশন ভাই ডিপ আর থেকে চাচা, ডিপার। চাচাতো ভাই আর চাচা কিভাবে হয় একসাথে? এটা আমাকে জিজ্ঞেস করে কি লাভ? হাদিসে লেখা আছে, আমি বলতেছি, আমাকে জিজ্ঞেস করেন কেন? এটা একসাথে দুইটা তো হওয়া যায় না। হওয়া যায় তো, ইসলামে হওয়া আছে যায়। আছে, যদি 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 এনাফ পরিমাণ হিকমা থাকে তাহলে এটা অফকোর্স হয়। ঠিক এটা আছে। পসিবল না। একই সাথে চাচা, চাচাতো ভাই, মেয়ের জামাই, শ্বশুর, শ্বশুর। হ্যাঁ, একই সাথে ৪ টা জিনিস। ৪ টা জিনিস হওয়া কিন্তু কম কথা না। এটাও কিন্তু একটা মজেজা, বুঝছেন ফারাজ ভাই? এটাও কিন্তু একটা আল্লাহর ইসলাম যে সত্য, এটা একটা প্রমাণ। একই সাথে একই রূপে কত, এটাই প্রমাণ করে ফেলা হয়। Yes, please. একই অঙ্গে কত রূপ আপনি দেখছেন? একই অঙ্গে কত রূপ? চাচা এবং চাচাতো ভাই একসাথে কিভাবে হয়? আমি হোয়াট ডু ইউ মিন সে চাচা এবং চাচাতো ভাই একসাথে ছিল? এটা তো মোহাম্মদ নিজেই বলছে। আয়েশাকে বলছে না আমি যে তোমার তোমার চাচাতো ভাই কোথায় আছে, তোমার চাচাতো ভাই কোথায়। আলীকে আলীকে খুঁজতে যায়, বলছে যে তোমার চাচাতো ভাই কোথায়। আয়েশাকে বলছে তোমার চাচাতো ভাই। আয়েশা না, যদি ঈশার আয়েশাকে চাচাতো ভাই হয়, প্রবাবলি বলছে তোমার চাচা কোথায় ভাই, ভুলে যায়। না, না না, না। তোমার বিকজ চাচাতো ভাই ফাতেমাকে, কোথায়। ফাতেমাকে, ফাতেমাকে এসে হ্যাঁ, সরি, এক্সাক্টলি ২ টা হাদিসই ও আছে। তোমার চাচাতো ভাই কোথায় এটা জিজ্ঞেস করছে। কেন? আমি কিভাবে বলবো? আমাকে জিজ্ঞেস করে লাভ কি? এই আমি এইখানেই তো খালি গবেষণা চালাইতে হবে যে হিকমতটা কোথায় আছে। ভাইয়া প্লিজ, আমি মানে চাচা এবং চাচাতো ভাই একসাথে হওয়া পসিবল না। শাশুড়ি আর এটা আমি বুঝছি, কিন্তু চাচা এবং চাচাতো ভাই একসাথে কিভাবে হয়? মেবি ওটা ট্রান্সলেশনে ভুল আসছে। না, এটা ট্রান্সলেশনে ভুল নাই। যেটা আছে ঠিকই আছে। ঠিক আছে ফারাজ ভাই, আজকে ৩ ঘন্টা